তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করে দিই। তো গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছি যে আমরা কিভাবে আসলে একটি অ্যাট্রাকটিভ অ্যাড কপি তৈরি করতে পারি। তারপরে সেটা আসলে চ্যাট জিপিটির মাধ্যমে দেখেছি অথবা ম্যানুয়াল মাধ্যমে দেখেছি বা দেখার ট্রাই করেছি, তাই না? এবং একই সাথে আমরা দেখেছি যে একটি পিপিসি বা সার্চ অ্যাড ক্যাম্পেইন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে রান করতে পারি এবং মোটামুটিভাবে আমাদের পিপিসি বা সার্চ অ্যাড ক্যাম্পেইন মানে শেষ বা শেষের দিকে। বাট আরও কিছু বিষয় বাকি রয়েছে, যেমন আসলে ওই পিপিসি অ্যাডের আসলে এক্সটেনশন, এরপরে কনভার্সন ট্র্যাকিং, তাই না? এই দুটি জিনিস কমপ্লিট হলে মূলত আমাদের পিপিসি বা সার্চ অ্যাড ক্যাম্পেইন মোটামুটি শেষ হয়ে যাবে। এবং শুধুমাত্র পিপিসি বা সার্চ অ্যাড ক্যাম্পেইনই না, আমাদের মানে ফুল গুগল অ্যাডসেরই 70 থেকে 80% ক্লাস শেষের দিকেই চলে যাবে। কারণ এর বাইরে খুব বেশি জিনিস নাই, যেগুলো আছে সেগুলো হচ্ছে ফাংশনালিটি, কিছু চেঞ্জ রয়েছে। তো এগুলো আসলে মানে ওইরকমভাবে কিছু না। কারণ আমরা আমাদের ফান্ডামেন্টাল জিনিস বোঝা মোটামুটি ক্লিয়ার। এবং আরও দুটি বিষয় যদি আমরা জানি, কনভার্সন ট্র্যাকিং অ্যান্ড আমাদের এই অ্যাড এক্সটেনশন, তাহলে মোটামুটিভাবে ফান্ডামেন্টাল শেষ হয়ে যাবে। এরপরে যেগুলো আছে ওগুলো জাস্ট একটু টেনে দিলেই হয়ে যাবে আর কি। যাই হোক, আমরা একটু অ্যাড এক্সটেনশন বোঝার ট্রাই করি। তো সাপোজ ধরেন যে আমি এখানে লিখলাম যে হোম ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ লেখাই ছিল, এখানে কিছু ওইরকম কিছু আসতেছে না। আমি আরেকটা কিওয়ার্ড লিখি যে ডোমেইন হোস্টিং বা ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিং, ওকে, লিখলাম, দুটো কিওয়ার্ড লিখছি। যাই হোক, তাহলে মূলত একটি পিপিসি বা সার্চ অ্যাড ক্যাম্পেইনের স্ট্রাকচার কি? স্ট্রাকচার সম্পর্কে আমরা মোটামুটি জানি সবাই, না? সেখানে একটা আসলে ব্র্যান্ডের নাম থাকবে, এটা একটা অ্যাড, তাই না? একটা অ্যাড, এই কয়েকটা অ্যাড, এগুলো সবগুলো অ্যাড। আচ্ছা, সেটার আসলে একটা ব্র্যান্ডের নাম থাকবে, একটা ব্র্যান্ডের লোগো থাকতে পারে, যেরকম এটাতে নাই বাট এটাতে লোগো আছে, তাই না? একটা ব্র্যান্ডের লোগো থাকবে, সেখানে আসলে একটা হেডলাইন থাকবে, একটা আসলে ডেসক্রিপশন থাকবে, তাই তো? এই সব কিছু মিলে আসলে একটা পিপিসি অ্যাডের আসলে স্ট্রাকচার হয়, যেটাকে আসলে আমরা মানে একসাথে সবগুলো একসাথে আসলে অ্যাড কপি বলি, যেটা আমরা গতদিন শিখেছি যে অ্যাড কপি কীভাবে আমরা তৈরি করতে পারি এই জিনিসটা। বাট এটার বাইরেও পিপিসি অ্যাডের আরও কিছু জিনিস থাকতে পারে, এক্সট্রা ইনফরমেশন, যেরকম এইটাতে আছে, দেখেন, ইটস এক্সটেনশন। দেন এইটাতে আছে, তাই না? বা আমরা যদি ওয়েব হোস্টিংয়ে দেখি, এখানে আরও অনেক সময় ভালো করে দেখা যায়, এই রেটিং আছে, দেন এদের নিচের দিকে এগুলো আছে, এগুলোকে বলা হয় আসলে অ্যাড এক্সটেনশন। বুঝতে পারছেন? এবং এখানে আসলে অনেক ধরনের অ্যাড এক্সটেনশন হয়ে থাকে। মূলত গুগলে আমরা মোটামুটি কত ধরনের দেখতে পারি, 8, 9, 10 ধরনের আছে। মানে সঠিক ওখানে মনে নাই, দেখলে আমার মনে পড়বে। বা যাই হোক, তো এই 8, 9, 10 ধরনের অ্যাড আমাদের একসাথে দেখাবে না। আমাদের মূলত ম্যাক্সিমাম মানে 3 থেকে 5 ধরনের অ্যাড মানে অ্যাড এক্সটেনশন দেখাতে পারে। যেরকম এটা একটা আছে না, রেটিংয়ের আর কি, সেলার রেটিং এক্সটেনশন। এরপরে এখানে একটা আছে যে ক্লিক করা যাইতেছে, মানে মানে সাইড লিঙ্ক এক্সটেনশন। এরপরে আরেকটা রয়েছে। সো এরকম মূলত আমাদের কয়েকটা এক্সটেনশন আসলে দেখায়, 3 থেকে 5টা এক্সটেনশন দেখায়। এবং প্রতিটি এক্সটেনশন আমরা যখন আসলে সেট আপ করবো, তখন সর্বোচ্চ 20টা পরিমাণ দিতে পারি। কিন্তু আসলে ক্ষেত্র বিশেষে গুগলের মর্জির উপরে 2 থেকে 4টি এক্সটেনশন আমাদের দেখায়। যেমন এখানে দেখেন 4টি আছে না, 1, 2, 3, 4টা। এটাতে আবার কটা আছে? একটা, এখানে আছে একটা, এরকম আর কি। 2 থেকে 4টি এক্সটেনশন আবার পার্টিকুলারভাবে দেখায়। এবং এই পুরোটা মিলে আমাদের কি দেখছিলাম আমরা? একটা অ্যাড কপি। এবং এই অ্যাড কপির মধ্যে আমরা যত বেশি ইনফরমেশন অ্যাড করতে পারবো, তত বেশি কিন্তু আসলে ক্লিক করার সম্ভাবনা থাকে। এবং অবশ্যই সেই ইনফরমেশনটা রিলিভেন্ট হতে হবে। এতে করে আমাদের কি সিটিআর বাড়বে। আর সিটিআর বাড়লে আমাদের কি দিন শেষে কনভার্সন রেটও বাড়বে, তাই না? তাহলে দিন শেষে অ্যাড এক্সটেনশন না বলতে আমরা আসলে কি বুঝতেছি, বা অ্যাড এক্সটেনশন জিনিসটা আসলে কি? যে আমাদের মেইন অ্যাড, এটা আমাদের মেইন অ্যাড না, এটুকু আমাদের মেইন অ্যাড। এই মেইন অ্যাডের সাথে রিলিভেন্ট এক্সট্রা যে ইনফরমেশন, এই যে এক্সট্রা ইনফরমেশন রিলিভেন্ট হতে হবে অবশ্যই। যে অ্যাড করে মানে অ্যাড হয়ে থাকে, সেটাই আসলে আমাদের গুগল অ্যাড এক্সটেনশন। তাহলে তাহলে কি বুঝলাম? যে আমাদের মেইন অ্যাডের সাথে আমাদের রিলিভেন্ট যদি এক্সট্রা ইনফরমেশন যেগুলো আমরা অ্যাড করি, সেটাই হচ্ছে আমাদের অ্যাড এক্সটেনশন। অবশ্যই সেটা রিলিভেন্ট হতে হবে, কারণ এখানে আপনি দেখেন ওয়েব হোস্টিংয়ের অ্যাড দিচ্ছেন, এর মধ্যে এখন যদি এক্সটেনশন দিয়ে থাকেন যে 3 পিসের, ভাই 3 পিসের সাথে ওয়েব হোস্টিংয়ের কোনো সম্পর্ক আছে? অবশ্যই নেই। তো যে এখানে এসে দেখবে যেটা ওয়েব হোস্টিং, আর এখানে দেখছেন যে 30% ডিসকাউন্ট টু কি সামার কালেকশন, এরকম একটা দিয়ে দিচ্ছেন। তো ওর প্রতি একটা মানে আপনার প্রতি আপনার ওনার কী হবে, আপনার অডিয়েন্সের একটা নেগেটিভ ধারণা কিন্তু চলে আসবে, তাই না? আচ্ছা, যাই হোক, বেসিক্যালি আমাদের এই অ্যাড এক্সটেনশন মূলত মূলত এখানে দেখেন 2 রকম দেওয়া আছে না। বেসিক্যালি অ্যাড এক্সটেনশন 2 রকম হয়ে থাকে। একটা হচ্ছে
অটোমেটেড বা ডাইনামিক এক্সটেনশন, একটা হচ্ছে ম্যানুয়াল এক্সটেনশন, যেটা আসলে আমাদের বিডিংয়ের ক্ষেত্রে দেখছিলাম যে অটোমেটেড বিডিং আর স্মার্ট বিডিং, তাই না? তো এই এক্সটেনশনটা ঠিক ওইরকম যে অটোমেটেড বা ডাইনামিক এক্সটেনশন এবং ম্যানুয়াল এক্সটেনশন। বেসিক্যালি ম্যানুয়াল মানে এক্সটেনশন যেটা আমরা ম্যানুয়ালি ইউজ করবো সেটাই আসলে ডাইনামিক্যালি চলে আসবে একটা সার্টেন টাইম পিরিয়ড পরে, ওইগুলো আমরা আস্তে আস্তে দেখব। যাই হোক, এখন আমরা আসলে প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি বা রিয়েলাইজ করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এই এক্সটেনশনগুলো আমরা আসলে কীভাবে দেবো, কীভাবে আমরা তৈরি করতে পারি। এটার জন্য আমাদের প্র্যাকটিক্যালি দেখতে হবে, তাই না? তো চলেন একটু আমরা দেখার ট্রাই করি। ওকে, ভালো কথা। চলে আসলাম গুগল অ্যাডসে, মারেন 9 ডটে। এরপরে আমরা যদি গুগল অ্যাডসে ঢুকি, ওকে সাইন ইন করলাম, দেখি আসলে যে অ্যাকাউন্টটা আপনাদের দেখায় ওটাতে যাই, তাহলে ভালো হবে আর কি। আপনারাও নতুন, আমিও নতুন। আচ্ছা শোনেন, আপনারা যারা ওই হোমওয়ার্ক দেন না, একটু হোমওয়ার্কগুলো ডিফারেন্টভাবে এক্সপ্লোর করার ট্রাই করবেন। মানে আমি আপনাদের একটা বিজনেস সম্পর্কে বললাম, আপনারা ওইভাবেই অ্যাড কপি তৈরি করতেছেন, ওইভাবে দেখাচ্ছেন বা ওইভাবে দেখতেছেন, বিষয়টা এমন না। আসলে ডিফারেন্টভাবে বা ডিফারেন্ট বিজনেসের জন্য এক্সপ্লোর যখন করবেন, দরকার হয় আপনি 7-8টা অ্যাড তৈরি করেন, তাহলে আপনি কি হবেন? এক্সপার্ট হতে পারবেন, তাই না? কারণ একজন গুগল অ্যাড এক্সপার্ট হিসেবে আপনাকে অ্যাকচুয়ালি মানে অনেক বেশি পরিমাণে কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে, প্রতিটা বিষয় বুঝতে হবে এবং বিশেষ করে এই যে টুলস, এই যে একটা টুলস গুগল অ্যাডসের, এই টুলসের প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে বুঝতে হবে কোথায় কী আছে। কারণ একজন এক্সপার্ট হিসেবে যদি আপনি এই জিনিসটা না বুঝতে পারেন, হঠাৎ হঠাৎ করে একটা প্রবলেম ফেস করলেন, আপনি আরেকজনের কাছে সাপোর্ট নিতে গেছেন, ভাই এই একটা প্রবলেম হয়েছে, একটু সাপোর্ট দেন, আপনার লাইভে এসে সাপোর্ট দিতেছে। তো আপনি এসে আপনাকে বলা লাগতেছে, ভাই অ্যাডমিনে যান, অ্যাডমিন খুঁজে পান না, ভাই অ্যাডমিন কই? ওকে বলতেছে, তখন বলতে হবে, ভাই ওই যে নিচের দিকে দেখেন, বাম পাশের নিচে দেখে দিয়ে অ্যাডমিন ক্লিক মারেন। এভাবে তো আসলে হবে না, তাই না? এ কারণেই প্রতিটা জিনিস এখানে কোথায় কী আছে একটা এক্সপার্ট হিসেবে আপনাকে রিয়েলাইজ করতে হবে বা বুঝতে হবে। যাই হোক, আমরা একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করি, এখান থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি। যাই হোক, দেখি কোথায় গিয়ে আমরা আটকেছি আর কোথায় আমাদের এই এক্সটেনশন দেওয়ার অপশনগুলো রয়েছে। ঠিক আছে, আমরা আসলে একটা ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন রান করলাম, সাপোজ ধরে নেন। এগুলো আমরা পরে বুঝি, কনভার্সন ট্র্যাকিংয়ের বিষয়। ওকে, এবার সার্চ মারেন, যেহেতু আমরা সার্চ আটকে দেখতেছি এখন এই মুহূর্তে, রাইট নাও। ওকে, আসলে এখানে একটা ওয়েবসাইটের নাম দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমরা একটা দিয়ে দিই যে কি আমরা ওই ওয়েব হোস্টিং যেটা দেখতেছিলাম, আমরা সাপোজ ধরুন যেখানে একটা ক্লিক মারি, হোম ক্লিনিং এখানে দিচ্ছে। যাই হোক, হোম ক্লিনিং দেখি। কিরে ঢুকে না কেন ভাই? ঢুকছে। আচ্ছা, এই ওয়েবসাইটের সাপোজ ধরুন আমরা এইটুকু ইউআরএলটা কপি মারলাম। ভালো হবে এই জিনিসটা দিলে, একটু ভালো হয়। কি ভালো হয়? ওই যে আমাদের কিছু জিনিস অটোমেটেডভাবে দিয়ে দেয় তারা, তাহলে আমাদের কষ্ট করে ওই প্র্যাকটিসের ক্ষেত্রে আর নাম চেঞ্জ না করে এটাই থাকে। তাহলে প্র্যাকটিস করার সময় কষ্ট করে আর ওই সবগুলো লিখতে হয় না। মানে এই যে আপনাদের দেখানোর ক্ষেত্রে ওইটা দিয়ে দিলে অটোমেটিকভাবে অনেক ইনফরমেশন চলে আসে। কিবারও ক্লিকে মারো। যাই হোক, এগুলো আমরা না শিখি, এগুলো এগুলো সব কিছু জানি। চলে যাবো কোথায়? কিওয়ার্ড অ্যান্ড অ্যাড সেকশনে আসলাম, দেখি কি অবস্থা। কিওয়ার্ড অ্যান্ড অ্যাড সেকশনে আসার পরে, আচ্ছা এখানে পাশ থেকে যায় না কেন? আচ্ছা চলে গেছে। জাস্ট ইন্টারনেট 4টা কিওয়ার্ড পাচ্ছে, ওই ওয়েবসাইট দিয়ে আসি স্ক্রল করে, এই ওয়েবসাইটে স্ক্রল করে 4টা কিওয়ার্ড পাচ্ছে, ভালো কথা। পাক, তাহলে এগুলো আমরা সব কিছু বুঝেছি গতদিন, যে অ্যাকচুয়ালি ফাইনাল ইউআরএল কি, এর ডিসপ্লে পাথ কি, কোথায় কি দিব না দেবো, দিলে কি হয় না দিলে কি হয়। তারপরে আমাদের ওই ওয়েবসাইট দিয়ে আসছিল, ওখান থেকে স্ক্রল করে সে কিছু আমাদের সাজেস্ট করেছে। কি সাজেস্ট করছে? যে হেডলাইন সাজেস্ট করছে, দেন ডেসক্রিপশন কিছু দিয়ে দিয়েছে। এই কারণে আমরা দিয়ে আসলাম, যে কষ্ট করে এগুলো লিখতে হলো না আমাদের। ওকে, ভালো কথা। এই জায়গায় এসে দেখেন, বিজনেস নেম অ্যান্ড লোগো, এই জিনিসটা আমরা পরে দেখবো এবং আগেও শুরুর 2 নম্বর ক্লাসে না 3 নম্বর ক্লাসে দেখেছি যে অ্যাডভার্টাইজিং ভেরিফিকেশন এই নামে একটা অপশন ছিল। ওই অ্যাডভার্টাইজিং ভেরিফিকেশন করে আসলে দেন আপনি এখান থেকে এই গেট অ্যাক্সেস থেকে ওই জিনিসটা করতে পারবেন। কোনটা? যে আপনি এই লোগোটা, এই অ্যাডভার্টাইজিং ভেরিফিকেশন না করলে এই জায়গায় যখন ওয়েব হোস্টিং লিখে সার্চ করছেন না, এইটাতে দেখায়, একটু ব্যাক দিই, একটু ওয়েট করুন। হোম ক্লিনিকের ছিল এটা, কিন্তু এই এখানে কিন্তু কোনো লোগো নাই, কারণ অ্যাডভার্টাইজিং মানে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করা নাই। যদি করা থাকতো তাহলে এরকম একটা লোগো অ্যাড করে দিতে পারতো, এবং এটা তো নাই। বাট ওইটা না থাকলে তো অ্যাড চালাতে পারবেন না বা র্যাঙ্ক করবেন না, বিষয়টা এমন না। বাট দেখতে সুন্দর লাগে, এটা দেখতে কত ভালো লাগতেছে। ওয়েব হোস্টিং দেখেন প্রতিটারই লোগো আসছে, দেখতে কত ভালো লাগতেছে, তাই না? এটাই বিষয়টা আর কি। যাই হোক, ওইদিকে আমরা পরে যাই একটু, ওটা ওর মতো করে চলতে থাকুক, আমরা এখানেই দেখি। ওকে,
এরপরে এটা হচ্ছে আপনার মানে জাস্ট লোগো অ্যান্ড আপনার বিজনেস নেম অ্যান্ড লোগো দেওয়ার জন্য এটা। এরপরে যেগুলো আছে সেগুলো আমাদের এক্সট্রা ইনফরমেশন বা এক্সটেনশন। প্রথমে হচ্ছে কি সাইড লিঙ্ক এক্সটেনশন। সাইড লিঙ্ক এক্সটেনশন কি? এই যে এখানে আমি যদি এটা দেখাই, যদি এইখানে আমাদের সাইড লিঙ্কগুলোই আসছে, এখানে অ্যাডে সাইড লিঙ্কগুলো আসছে, তবু আমি এখানে প্র্যাকটিক্যালি আরও সুন্দর দেখাবে। এরকম একটা ওয়েব হোস্টিং লিখে সার্চ করেছে, করার পরে কি হয়েছে, আমাদের মেইন অ্যাড কোনটা, উপরেরটা এইটা, আর এইটুকু অংশ নিচেরটুকু, তাই না? এই যে উপরে হচ্ছে হেডলাইন, তার নিচে ডেসক্রিপশন। এরপরে দেখেন হোয়াই চুজ নেমচিপ, নেমচিপ কেন চুজ করবেন, ফিচার হোস্টিং প্ল্যানস, তারপরে স্মল বিজনেস হোস্টিং, তারপরে ইজ ইউর বিজনেস গ্রোয়িং। এখন যার স্মল বিজনেস হোস্টিং লাগবে সে এখন যদি দেখে এই অ্যাডটা, হঠাৎ করে তার চোখের সামনে চলে আসলো যে স্মল বিজনেস হোস্টিং, ও বা এটাই তো আমার লাগবে, মারো একটা ক্লিক মারে দিল, ওয়েবসাইটে চলে গেল, তাই না? বিষয়টা হচ্ছে এইরকম। তাহলে এটা হচ্ছে আমাদের সেই সাইড লিঙ্ক, অর্থাৎ সাইড লিঙ্ক এক্সটেনশন বলতে বোঝায় যে আমাদের ওয়েবসাইটের এক্সট্রা কোনো লিঙ্ক যদি থাকে, বা আমাদের ল্যান্ডিং পেজের ভিতরে যদি এক্সট্রা কোনো লিঙ্ক থাকে যেগুলো আমরা শোকেস করতে চাই, মানে অডিয়েন্সকে দেখাতে চাই, একই সাথে মানে আমাদের অ্যাড দেখবে, একই সাথে আমাদেরও এক্সট্রা লিঙ্ক, এক্সট্রা ফিচার, এই জিনিসগুলো দেখবে, সেটা আমরা এভাবে শোকেস করতে পারি। এবং এই সাইড লিঙ্ক এক্সটেনশন ক্লিকেবল এক্সটেনশন, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের আলাদা আলাদা ইউআরএল নিয়ে যাবে। আমি যদি এখানে দেখাই, দেখেন সাপোজ এইগুলো হচ্ছে সাইড লিঙ্ক, কোনটা কাজ, এগুলো এগুলো দিয়ে দিলেন। যদি চেঞ্জ হয়ে গেছে, অনেক সময় ওইভাবে আসে যেভাবে আসলে দেখালাম, এভাবে আসলে জায়গাটাকে হয়তো গুগলের জায়গা এখন কম পড়ছে, বুঝছেন? ওই আগে এটা এভাবে বেশি আসতো, লিখলে এইভাবে আসলে এখন আসে না। বিষয়টা এমন না, যখন দেখে যে না ওই একই টাইমে সে আসলে জায়গা ধরে রাখতে পারতেছে না বা দিতে পারতেছে না, এখানে 4টা অ্যাডের জন্য সে যদি যদি অনেক জায়গা নেয় ওইভাবে, এভাবে যদি করে তাহলে অনেকগুলো জায়গা নেবে, এরপর তাহলে এসিওর গুলো একদম নিচে আসতেছে। কিন্তু বাট ওটা আসলে তো মানে গুগল চায় না, গুগল তো আসলে মানে গুগল চায় যে অ্যাকচুয়ালি মানে অর্গানিকই র্যাঙ্ক করো, বাট তুমি যদি পেইডে করো তাহলে এভাবে আসো আমার আমার মাধ্যমে। যাই হোক, এই কারণে এভাবে নিচের দিকে অনেক সময় দিয়ে দেয়। তো যাই হোক, এখানে যদি আমি ক্লিক দিই, আমি যদি নতুন একটা ট্যাব নিই, এখানে তো একটা ক্লিক দিলাম, জাস্ট দুটো দেখায়, বাকি 4টা একই জিনিস, মানে বাকি দুটা। প্রথমটাতে ক্লিক দেওয়ার পর এখানে ঢুকলো, আচ্ছা এখানে হয়তো কোন সাইড ওইটা তাহলে ইয়ার প্রবলেম আছে, এই সাইডের পর অন্য সাইডে ঢুকি। আরে ভাই কি লিঙ্ক দেয় যেগুলো আসলে কোনো ইয়ে হয় না, এটাতে ঢুকি নাকি, ট্রাই করি, দুটো জায়গায় ঢুকবো, দুটো কি একই কোম্পানি নাকি? স্টাইল সেটমার আলাদা। দেখেন দুই জায়গায় আমি ক্লিক দিয়েছি, কোথায়, রেসিডেন্সিয়াল সার্ভিস আর হচ্ছে কন্ট্রাক্টাস, দুটো কি দুই জায়গায় নিয়ে যায় নাই? একটা হচ্ছে রেসিডেন্সিয়াল, তাদের যে সার্ভিস রয়েছে হচ্ছে বাসাবাড়ি পরিষ্কার, রেসিডেন্ট এলাকা আর কি, সেটার একটা কন্ট্রাক্টাস পেজে কিন্তু নিয়ে গেছে, দুটো আলাদা জায়গায় নিয়ে গেছে। তাহলে কি হলো, যে আমরা এখানে এক্সট্রা ইনফরমেশন দিলাম এবং সেখানে ক্লিক করলে আমরা অডিয়েন্সকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যেতে পারতেছি। সেটা অবশ্যই আমাদের বিজনেসের জন্য ভালো না? অবশ্যই ভালো, এবং অডিয়েন্স কিন্তু এগুলোতে ক্লিক করে। এবং মোটামুটি আমরা যদি সাইড লিঙ্ক এক্সটেনশন ইউজ করি, আমাদের মানে কনভার্সন রেট বেড়ে যায়, মানে ক্লিকের হার বেড়ে যায়, সিটিআর বেড়ে যায়, কনভার্সন রেটও বেড়ে যায়। নিশ্চয়ই সে যত বেশি ক্লিক করবে তো মানে তত বেশি কনভার্সন রেট বাড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? যাই হোক, এটাই মূলত আমাদের সেই মানে সরি সাইড লিঙ্ক এক্সটেনশন, যেটা আসলে আমাদের ল্যান্ডিং পেজ, যেটা যেখানে আমরা অডিয়েন্সকে নিয়ে যাবো অ্যাডে ক্লিক করলে, সেটার আসলে এক্সট্রা লিঙ্ক যদি আমরা অ্যাড করতে চাই, বা এক্সট্রা ফিচার বা এক্সট্রা প্রোডাক্ট অ্যাড করতে চাই, মানুষকে দেখাতে চাই, শোকেস করতে চাই, তাহলে আমরা এইভাবে দিতে পারি সাইড লিঙ্ক আকারে। ওকে, এরপরে গেল কি আমাদের কল আউট এক্সটেনশন। কল আউট বলতে বোঝায় অ্যাকচুয়ালি, আমি যদি আপনাদের এখানে বোঝাই, থিওরি এখানে বোঝাই, প্র্যাকটিক্যাল ওখানে বোঝাবো। আচ্ছা, কল আউট এক্সটেনশন, কল আউট হচ্ছে অ্যাকচুয়ালি মানে আপনার বিজনেসের আসলে কি বলবো এটা, কি যে বলে বিজনেসের ওই জিনিসটাকে কি বলে, মানে হ্যাডাম বলতে পারেন, বা আরেকটা ইয়ে আছে, ভালো ইংলিশ আছে, ভুলে গেলাম মনে হচ্ছে, মানে কোম্পানির ভ্যালু প্রকাশ পায় এরকম আর কি, বুঝতে পারছেন? কল আউট বলতে আসলে কোম্পানির ভ্যালু প্রকাশ পায়, যে এখানে দেখেন 25 ইয়ার এক্সপিরিয়েন্স, তারপরে কি লিখছে, বুক অনলাইন, সার্টিফাইড টেকনিশিয়ান, মানে এটা একটা ভ্যালু প্রদান করতেছে না, যে 25 বছরের তাদের একটা এক্সপিরিয়েন্স। এটা যদি ক্লিকেবল না, এখানে কিন্তু ক্লিক করা যায় না, ঠিক আছে? এরপর যদি সার্টিফাইড টেকনিশিয়ানস, অর্থাৎ তারা যে আসলে সার্ভিসটা দিচ্ছে ওরা এটা হচ্ছে কি সার্টিফাইড, তাহলে মানুষের এখানে একটা অ্যাটেনশন তৈরি হবে, বা 25 বছর ধরে এক্সপিরিয়েন্স, বা এটা মানে ভালো কোম্পানি, তাহলে এটা দেখলে এখানে একটা ক্লিক করার পসিবিলিটি বাড়ে। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? তারপর কল এক্সটেনশন, যে কেউ যদি সরাসরি কল করতে চায়, লোকেশন এক্সটেনশন, লোকেশন দেখতে চায়, তাই না? প্রাইস, প্রাইস সম্পর্কে জানার জন্য স্ট্রাকচার স্নিপেট, এগুলো আমরা একটু পরে জানার ট্রাই করি। আমরা একটু প্র্যাকটিক্যালি জিনিসটা একটু দেখি। এখানে ছিলাম, এখানে আসলে এই সবগুলো এক্সটেনশনগুলো অ্যাড করা যায়, বাট আমরা এক কাজ করবো, আমরা এখান থেকে কোনো এক্সটেনশন অ্যাড করব না। আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে
আমরা আমাদের অ্যাকাউন্টের মানে গুগল অ্যাডসের ড্যাশবোর্ড থেকে আসলে মানে এই এক্সটেনশনগুলো অ্যাড করার ট্রাই করব। কেন করব সেটা একটু পরে বলতেছি। আমি আগে ড্যাশবোর্ডে ঢুকি। আর এটা অ্যাডভার্টাইজিং ভেরিফিকেশনের, এটা পরে দেখব। বাদ দেন। এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাব। আচ্ছা, আমরা কি বলেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা মানে প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে আমরা ড্যাশবোর্ড থেকে আমাদের এক্সটেনশনগুলো অ্যাড করতে পারি। আমরা কেন আমাদের যে ক্যাম্পেইন ছিল, একটা ক্যাম্পেইন তৈরি করতে যাচ্ছিলাম, ওই জায়গা থেকে আমরা কেন আমাদের এক্সটেনশনগুলো অ্যাড করব না বা ক্রিয়েট করব না সেটাও আমরা একটু পরে বুঝবো। আমরা এখানে আসি, আমরা এখান থেকে চলে আসবো। দেখেন এখান থেকে চলে যাবো ক্যাম্পেইনে। ক্যাম্পেইন থেকে ওভারভিউ রিকোয়ারমেন্টস নিচে দেখেন অ্যাসেটস নামে একটা অপশন পাবেন। অ্যাসেটস অ্যাসেট বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে আসলে ওই ভিডিও, অডিও, ফাইল মাইল এগুলো আর কি। অ্যাসেটে ক্লিক দেন। বাট গুগল অ্যাডসের ক্ষেত্রে এটা আসলে এক্সটেনশন। আগে এক্সটেনশন নাম ছিল, ওটা চেঞ্জ করে অ্যাসেটের মধ্যে রাখছে। এখন আপডেট আসে মাঝে মাঝে এরকম। ওকে, চলে আসছে আমাদের। এতে গতদিন একটা অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করে মানে দেখাচ্ছিলাম নাকি, যাই হোক। তো এখানে আসার পর এই যে প্লাস বাটন আছে, এখানে ক্লিক করলে এই পাশে আমরা সব এক্সটেনশনগুলো দেখতে পাবো। এই যে বিজনেস নেম, লোগো, যেটা ওই যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করা লাগে, সাইড লিঙ্ক, হেডলাইন, ডেসক্রিপশন তো আমরা বুঝি, কল আউট, ট্রাকচার স্নিপেট, কল, এগুলো সবগুলো বিষয়ে আমরা একটা করে বুঝবো। তার আগে আমরা আরেকটু বোঝার ট্রাই করি যে অ্যাকচুয়ালি আমরা ওই ক্যাম্পেইন যখন ক্রিয়েট করতে গেছিলাম তখন কেন আসলে এখানে তৈরি করব না, আমরা এখানেই কেন তৈরি করব। ঠিক আছে, এটা বোঝার জন্য আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে আমরা 2 নাম্বার না 3 নাম্বার ক্লাসে বলছিলাম যে গুগল অ্যাড অ্যাকাউন্ট ট্রাকচার। তো আমরা একটু ওই জিনিসটা আমাদের আরেকটু বুঝতে হবে যে গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাড স্ট্রাকচার, না গুগল অ্যাড স্ট্রাকচার এরকম মনে ছিল। দেখি তো পাওয়া যায় নাকি কিছু। এটাই একটু সেভ করে বড় করে নিই, ভালো দেখাবে। গুগল অ্যাড স্ট্রাকচার, এই জিনিসটা বুঝলে তাহলে আমরা আসলে কখন কোন মানে ইয়েটা এক্সটেনশন ইউজ করবো এ দেখা যায় তো নাকি, বাট বোঝা যায় না, ঝাপসা নাকি। আচ্ছা যাই হোক, এটাই আমরা বোঝার ট্রাই করি, জাস্ট বুঝলেই হবে। প্রথমে আমাদের কি থাকবে, একটা অ্যাকাউন্ট থাকে তাই না, অ্যাকাউন্টের আন্ডারে ক্যাম্পেইন থাকে, মানে কয়েকটা ক্যাম্পেইন থাকতে পারে। এরপরে একটা ক্যাম্পেইন আন্ডারে অনেকগুলো অ্যাড গ্রুপ থাকতে পারে। এখন যে এক্সটেনশনটা আপনি অ্যাকাউন্ট লেভেলে অ্যাড করবেন সেটা আসলে সবগুলো ক্যাম্পেইনের জন্যই হবে। আপনি যত ক্যাম্পেইন আছে সব ক্যাম্পেইনের জন্যই হবে। এবং যে অ্যাড গ্রুপ মানে এক্সটেনশনটা আপনার ক্যাম্পেইন লেভেলে অ্যাড করবেন সেটা আসলে আপনার যত ওই ক্যাম্পেইনের মধ্যে যে কটা অ্যাড গ্রুপ থাকবে, কারণ ভিন্ন ভিন্ন প্রোডাক্টের জন্য ভিন্ন ভিন্ন অ্যাড গ্রুপ থাকতে পারে তাই না। তো সাপোজ ধরেন যে এখানে মেন্সের প্রোডাক্ট সেল করতেছেন, এখানে ওমেন্সের প্রোডাক্ট সেল করতেছেন। এখন ওমেন্সের আপনি যদি ক্যাম্পেইন লেভেলে এক্সটেনশনটা অ্যাড করেন তাহলে ওমেন্সের মধ্যে যে প্রোডাক্টগুলোর আপনি অ্যাড চালাচ্ছেন এবং মেন্সের মধ্যে যে প্রোডাক্টগুলো অ্যাড চালাচ্ছেন সবার নিচেই এক্সটেনশনগুলো অ্যাড হবে তাই না। এখন আপনি ওমেন্সের মধ্যে মেন্সের একটা ক্যাম্পেইন লেভেলে আপনি অ্যাড করে দিচ্ছেন যে মেন্স শার্টে 30% ডিসকাউন্ট, এরকম একটা কিছু দিয়ে দিচ্ছেন। এখন এটা যদি আপনি ক্যাম্পেইন লেভেলে অ্যাড করে দেন সেক্ষেত্রে অ্যাড গ্রুপের মধ্যে যদি আপনার অ্যাড চলে ওমেন্স প্রোডাক্টের অথবা মেন্স প্রোডাক্টের, দুটোই চলতে পারে, তাহলে দুইজনের ক্ষেত্রে এটা অ্যাড হয়ে যেতেছে। তাহলে এই ওমেন্স প্রোডাক্টের সাথে 30% ডিসকাউন্ট মেন্স টি শার্ট, এটার কোনো আসলে সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা আসলে দেখব, রিয়েলাইজ করব যে অ্যাকচুয়ালি আমাদের ওই এক্সটেনশনটা কোথায় অ্যাড করলে মানে ভালো হবে। সেটা আসলে অ্যাড গ্রুপে অ্যাড মানে ক্যাম্পেইনে অ্যাড করব, না সেটা আসলে আমরা অ্যাড গ্রুপে অ্যাড করব, না অ্যাকাউন্টে অ্যাড করব। যেরকম ফোন নাম্বার, একটা কোম্পানির একটাই ফোন নাম্বার থাকে বেসিক্যালি। তো ফোন নাম্বার আপনি যদি অ্যাকাউন্ট লেভেলে অ্যাড করে দেন তাহলে মোটামুটি ওই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো ক্যাম্পেইন রয়েছে সবগুলো ক্যাম্পেইনের নিচে আসবে ওই এক্সটেনশনটা, সবগুলো অ্যাড গ্রুপের নিচে আসবে, সবগুলো অ্যাডের নিচেও আসবে। তাতে কোনো সমস্যা নাই তাই না, কারণ ফোন নাম্বার মোটামুটি চেঞ্জ হয় না। এখন ওই যেটা উদাহরণ দিলাম যে মেন্সের প্রোডাক্ট আমি ওমেন্স প্রোডাক্ট মানে মেন্সের আপনার এক্সটেনশন ওমেন্স প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ইউজ করতেছেন, তাহলে যে মানে সেটা আসলে কমপ্লিট সৃষ্টি হয়ে গেল না। এই কারণে আমরা এই জিনিসটা জাস্ট বুঝতে হবে একটু যে কখন আমরা কোন এক্সটেনশনটা আসলে ইউজ করব। তো চলেন আমরা একটা করে এক্সটেনশন অ্যাড করি বা বোঝার ট্রাই করি। ঠিক আছে, প্রথমে আমাদের যেটা লাগবে হচ্ছে সাইড লিঙ্ক তো আমরা বুঝছি তাই না এতক্ষণ ধরে। সাইড লিঙ্ক এক্সটেনশন কি, আমাদের সাইড লিঙ্ক এক্সটেনশন হচ্ছে আমাদের মেইন যে ল্যান্ডিং পেজ সেই ল্যান্ডিং পেজের
মানে ইউআরএল এর সাথে মানে ল্যান্ডিং পেজের কন্টেন্টের সাথে মিল থাকতে হবে। সাইড লিঙ্কে আমরা যে এক্সটেনশন ইউজ করবো, যে কন্টেন্টগুলো ইউজ করবো, তাই না? ওটার একটা এক্সট্রা ইনফরমেশন আর কি আমাদের সাইটের বা আমাদের ল্যান্ডিং পেজের। আচ্ছা, আমরা সাইড লিঙ্কে ক্লিক দিলাম, এরপরে আমাদের এরকম একটা অপশন আসলো। প্রথমে হচ্ছে দেখেন অ্যাকাউন্ট, যেটা বললাম যে এখানে যদি আপনি অ্যাকাউন্ট রাখেন তাহলে এই যে আপনি এক্সটেনশনগুলো ইউজ করতেছেন, এটা আপনার অ্যাকাউন্টে যত ক্যাম্পেইন চলবে এবং ওই ক্যাম্পেইনের আন্ডারে যত অ্যাড গ্রুপ থাকবে সবগুলোতে আসলে অ্যাড হবে। তাহলে এটা কি আসলে দরকার আছে আমাদের? কারণ এক এক প্রোডাক্টের এক এক রকম আমাদের ডিসকাউন্ট দেওয়া লাগতে পারে, এক এক প্রোডাক্টের এক এক ধরনের আমাদের আসলে এক্সটেনশন লাগতে পারে, তাই না? তো এই কারণে সাইড লিঙ্ক এক্সটেনশন বেসিক্যালি আমরা ইউজ করব আমাদের অ্যাড গ্রুপের মধ্যে। ঠিক আছে, তাহলে এখানে আসেন, অ্যাড গ্রুপে ক্লিক দেন। এখন আপনার যদি আগে থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করে থাকে, দেখেন অবশ্যই ক্যাম্পেইন ক্রিয়েট করে থাকতে হবে, আদার্স এখানে ইনেবল করতে পারবেন না এটা। তো এখানে সাপোজ ধরেন ওয়েবসাইট ট্রাফিক মারে দিলাম একটা, এরপর এই অ্যাড গ্রুপ, একটা অ্যাড গ্রুপ আছে, সিলেকশন করলেন, ডান করলেন। তাহলে এই অ্যাড গ্রুপের মধ্যে এই অ্যাড গ্রুপ এখানে লেখা আছে, অ্যাড গ্রুপের নাম দেওয়া নেই যদিও, অ্যাড গ্রুপের নাম চেঞ্জ করে দিলেই এটা আরও ভালো সুবিধা হতো আর কি। তাহলে এই ক্যাম্পেইনের এই অ্যাড গ্রুপের মধ্যে আমরা কি করতেছি, এক্সটেনশন অ্যাড করতেছি। কোন এক্সটেনশন? সাইড লিঙ্ক। আপনার যদি আগে থেকে সাইড লিঙ্ক এক্সটেনশন অ্যাড করে থাকে তাহলে এখান থেকে ইউজ এক্সিস্টিং দিয়ে আপনি ওটা নিয়ে আসতে পারবেন। এটা একটা ছিল, এখানে ক্লিক দিলে অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে। যেমন দিয়ে দেখেন এবার সে চলে আসবে, দেখেন 30%, এই যে চলে আসছে 30% অফ দিস উইক। বাট আপনার যদি না থাকে ক্লিয়ার করেন, ওকে, এখান থেকে ক্রিয়েট দেন, নতুন করে ক্রিয়েট করেন, ক্রিয়েট করবেন যে ওইটা বললাম যে 30% ডিসকাউন্ট বা যেটা আপনি আপনি দিতে পারেন আপনার মতো করে। তো বাট এটা এটা আপনি ইয়ে থেকেও নিতে পারেন, চ্যাট জিপিটি থেকেও নিতে পারেন। যেরকম সাপোজ ধরেন আপনি আপনার মেইন ওয়েবসাইটটা হচ্ছে, ধরে নেন যে আমি সাপোজ ধরেন ইয়েতে ঢুকবো, এটা একটা যখন প্রোডাক্টে ঢুকি যে ইয়েলো, ইয়েলো, আমি ইয়েলোর ওয়েবসাইটে ঢুকি, একটা অ্যাড চলতেছে দেখছেন ইয়েলো, ওরা নিজেরাই আবার ওদের আসলে ওই কিওয়ার্ড দিয়ে অ্যাড চালাচ্ছে, ব্র্যান্ড কিওয়ার্ড যাকে বলে। আচ্ছা, আসলাম ইয়েলোর ওয়েবসাইটে, আসলাম, আসার পর সাপোজ ধরেন যে আমি পূজার মধ্যে ঢুকলাম, নতুন একটা তাদের ক্যাম্পেইন চলতেছে, কি পূজা, পূজার উপরে তাদের নতুন একটা ক্যাম্পেইন চলতেছে, ভালো কথা। যাই হোক, তাহলে এই পূজার উপরে আমি একটা অ্যাড গ্রুপ তৈরি করতে পারি যে আমার আসলে ওমেন্স কালেকশন আমি সেল করব, মেন্স কালেকশন সেল করব, সেখানে এই পূজা নামে বা পূজা 24 মানে 24 যেটা আছে আর কি, 2024, এইটার উপরে আমার একটা এক্সটেনশন হবে। কীভাবে দেখবে মানুষ সেটা? কেউ লিখে সার্চ করবে, যে কী লিখে সার্চ করবে, ইয়েলো লিখে সার্চ করতে পারে, ওমেন্স টি শার্ট, মেন্স টি শার্ট, ওমেন এটা, মেন্স সেটা লিখে সার্চ করতে পারে, তার নিচে এইভাবে আসবে যে পূজা 2024 অফার, এরকম একটা কিছু আসবে, ভালো কথা। তাহলে এটা আমরা একটু কপি মারি, হ্যাঁ, কপি মারলাম, চ্যাট জিপিটিতে গিয়ে কিছু পাই নাকি দেখি। ওকে, তো এটা ধরেন যে এখানে কী দেওয়া যেতে পারে, যে ল্যান্ডিং পেজ ইউআরএল দিলাম, পেশ মারেন, চাই আমরা এখান থেকে, আমরা চাই হচ্ছে এক্সটেনশন চাই, তাই না? তো এক্সটেনশন অ্যাকচুয়ালি আমরা এক্সটেনশন আসলে চ্যাট জিপিটি থেকে নেওয়ার দরকার নেই, আমাদের মাথার মধ্যে একটা নলেজ আছে, তাই না? জ্ঞান আছে মাথায়, ওটুকু দিলে হবে। যে এখানে দিলেন যে মানে পূজার মানে 2024, তাই না, এরকম একটা দিয়ে দিলেন যে পূজা, জাস্ট এটার এই নামে একটা আপনি কী করবেন, একটা এক্সটেনশন অ্যাড করবেন, বাট সেই এক্সটেনশনের একটা ডেসক্রিপশন দিতে হবে 35 ক্যারেক্টারের মধ্যে, বাট এইটা হয়তো বা আপনি লিখতে পারতেছেন না। তাহলে এটার জন্য আপনি চ্যাট জিপিটির একটা হেল্প নিতে পারেন, যে ওই ল্যান্ডিং পেজটা দিলেন যেখানে আসলে ওই পূজার উপরে ক্লিক মানে পূজা নামে যে আসলে এক্সটেনশনটা আপনি অ্যাড করতেছেন, এটার উপর ক্লিক মারলে সে আসলে কোথায় যাবে, সেই পেজের ল্যান্ডিং পেজ। কারণ প্রতিটা এক্সটেনশনের জন্য, মানে সাইড লিঙ্কের জন্য, বিশেষ করে সাইড লিঙ্কের জন্য আমরা আলাদা আলাদা কী দিতে পারি, ইউআরএল দিতে পারি, আলাদা আলাদা জায়গায় আমরা নিয়ে যেতে পারি অডিয়েন্সকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে রাইট সাইড লিঙ্ক এক্সটেনশন ডেসক্রিপশন উইদিন, দেন যে উইদিন কত, আর 29 আর 29 30 লাগবে না আমার, ক্যারেক্টার্স ফর গুগল অ্যাডস,
ওকে, দেখি কি দেয় সে। কি ভাই লেখেন এখানে, লিখবে। ওকে, লেখা শুরু করছে। দেখেন, ও কিন্তু আমাদেরকে কি দিয়ে দিতেছে, এক্সটেনশনের ডেসক্রিপশনটা দিয়ে দিতেছে। 35 ক্যারেক্টার লেখা লাগতো, যাই হোক একটু বড় করে দিত, যে সব এলিগেন্ট পূজা কালেকশন। সুন্দর কিন্তু একটা লিখে দিচ্ছে, তাই না? এগুলো আমাদের মাথার মধ্যে এখন মানে এই রাইট না মুহূর্তে আসবে না, আজ থেকে 5 বছর আগে আসতো, এখন আর আসবে না। এগুলো মাথা থেকে চলে গেছে, বুঝছেন? ওকে, দিয়ে দেন, ভালো কথা। এটা কিন্তু আসলে ওই ব্যাকএন্ডে কাজ করবে। যদি আপনার আপনার অ্যাডটা যদি এইভাবে দেখায়, এই মানে সাইডিং স্টেশনগুলো যদি এইভাবে দেখায়, তাহলে কিন্তু নিচে আসলে ওইভাবে আসবে। ঠিক আছে? নিচে ওই ডেসক্রিপশনগুলো আসবে। আর যদি এদের বর্তমানে যেটা আসলে একটু আপডেট হয়ে গেছে, আপডেট হওয়ার কারণে এইভাবে দেখাচ্ছে। এভাবে দেখালে এটা আসলে ব্যাক এন্ডে থাকবে। ঠিক আছে? তারপর আরেকটা দিয়ে দেন। এটা দিয়ে দিতে পারেন। দুটো করে মেবি সাইড লিঙ্কে এই ডেসক্রিপশন দিতে হয়। যাই হোক, দিয়ে দিলেন। ওকে। তাহলে আপনার পূজা নামে কি হলো? একটা এক্সটেনশন অ্যাড হয়ে গেল। এরপরে সেখানে দুটো আপনি ডেসক্রিপশন দিয়ে দিলেন, যেগুলো আসলে আপনাকে ওই র্যাঙ্কে আসার জন্য মানে সাহায্য করবে। মূলত এই মানে ডেসক্রিপশনগুলোর মধ্যে আপনার ওই যে মেইন কিওয়ার্ড, যেগুলো আপনার ওই 30-40টা রিসার্চ করবেন, ওইগুলোর কিছু মানে জিনিস আসলে দেওয়া উচিত, রিলেটেড কিছু কিওয়ার্ড টিওয়ার্ড দেওয়া উচিত, যেগুলো আসলে র্যাঙ্কে সুবিধা করে অ্যাকচুয়ালি। যাই হোক, ফাইনাল ইয়ারে হচ্ছে এই পূজার উপর ক্লিক মারলে সে কোথায় যাবে? সে যাবে সাপোজ ধরেন যে এই পেজে আসবে। তাহলে এই পেজের ইউআরএলটা কপি মারতে হচ্ছে। ওকে, ঠিক আছে, কপি মারেন। কপি মারার পর এই জায়গায় পেস্ট করে দেন। মোটামুটি আমাদের একটা এক্সটেনশন কমপ্লিট। তবে যেহেতু কোনো এক্সটেনশন আমাদের অ্যাডের নিচে সর্বনিম্ন 2টা এবং সর্বোচ্চ পরিমাণে 4টা শো করে, এবং ওটা হচ্ছে পার্টিকুলারভাবে যেরকম এইটা এখানে দেখেন শুধুমাত্র সাইড লিঙ্কটা ইউজ করা হয়েছে। বাট এটার উপরে যেটা দেখেছিলাম আপনাদের, একটু আগে গেল ওটা, এটাতে না, ওয়েব হোস্টিং এ ছিল মেবি। আচ্ছা, এখানেও দুটো ইউজ করছে। এখানে দেখেন কয়েকটা, দুটা, এখানে একটা সেলার রেটিং, এখানে সাইড লিঙ্ক। এটা আসলে সাইড লিঙ্কের মধ্যে পড়ে, আসলে টিল সাইড লিঙ্ক না, এটা আসলে কি যেন বলে ওটাকে, একটু পরে দেখতেছি, ওটা ভুলে, স্ট্রাকচার স্নিপেট মেবি। যাই হোক, তো 3টা। এখন প্রতিটি এখানে এখানে মানে এখানে 3 থেকে 5টা বা একটা দুটোও দেখাতে পারে, তবে সর্বোচ্চ 5টা পর্যন্ত আপনার এক্সটেনশন শো করবে, মানে 5 ক্যাটাগরির, 5 রকমের। এবং এই যে সাইড লিঙ্ক, এখানে সর্বোচ্চ 4টা পর্যন্ত সাইড লিঙ্ক এক্সটেনশন আমরা শো করবে, এবং সর্বনিম্ন 2টা পর্যন্ত শো করবে যদি সাইড লিঙ্ক দেখায়, এরকম করে আর কি। যাই হোক, তাহলে আমাদের কয়টা দিতে হবে? এখানে সর্বনিম্ন আপনাকে 2টা দিতেই হবে, এবং সর্বোচ্চ আপনি 20টা পর্যন্ত এক্সটেনশন অ্যাড করতে পারবেন। 4টা দেওয়া আছে, আপনি আরও এরকম অ্যাড করতে পারবেন, সর্বোচ্চ 20টা। এবং সবসময় রিকমেন্ডেড যে আপনি 20টাই অ্যাড করেন। 20টা অ্যাড করলে কি হবে? আপনাকে আপনি যখন যে কিওয়ার্ড লিখে সার্চ করতেছেন, তখন ওই কিওয়ার্ডের এগেইনস্টে যে আসলে আপনার এক্সটেনশনগুলো রয়েছে, অর্থাৎ ওই কিওয়ার্ডের সাথে যে মিলতেছে, যে কিছু আসলে কিওয়ার্ড ওই কিওয়ার্ডের সাথে এখানে যে কিওয়ার্ড ইয়েগুলো দিবেন, ডেসক্রিপশন বা এক্সটেনশনগুলো লিখবেন, যেটা আসলে বেশি মিলবে, যেগুলো আসলে বেশি কী হবে, ম্যাচ হবে, সেই 4টা শো করবে ওই 20টার মধ্যে থেকে। এখন এক এক মানুষ এক এক রকম কিওয়ার্ড লিখতে পারে, কারণ 20টা তো আর আপনার একই রকম কিওয়ার্ড হবে না, আবার 20টা এক্সটেনশন তো একই রকম হবে না, অবশ্যই আলাদা আলাদা হবে। তাহলে এখানে যে যেটা লিখতেছে তার উপর ডিপেন্ড করে সে এখানে শো করবে। এখানে সাপোজ ধরেন যে আপনি দিয়ে দিলেন যে ব্ল্যাক ফ্রাইডে অফার, পূজা অফার, ঈদ অফার। এখন কেউ একজন লিখলো যে হলো ঈদ কালেকশন, তাহলে ওর সামনে ওটাই নিয়ে যাবে। কোনটা নিয়ে যাবে? যে ঈদ ওভারের যে এক্সটেনশন আপনি রেখেছিলেন সেটা নিয়ে যাবে, ওর কাছে পূজারটা নিয়ে যাবে না। বিষয়টা হচ্ছে এরকম, এভাবে কাজ করে। এ কারণে মূলত এখানে যে আপনি যত বেশি এক্সটেনশন অ্যাড করবেন, এখানে যত বেশি এক্সটেনশন অ্যাড করবেন তত ভালো। আমি একটাই দেখালাম, আর দেখাতে পারতেছে না, ধৈর্য কুলাচ্ছে না। ঠিক আছে? আপনার সবগুলো বিষয় যখন আমরা প্র্যাকটিস দেবো, এই 20টাই আপনি একটা একটা করে অ্যাড করবেন, যত সময় লাগুক, কোনো সমস্যা নেই। ঠিক আছে? কারণ জীবনে একবার হলেও আপনি এই 20টা অ্যাড করেন, তারপর আর করতে হবে না। আপনার যে কটা লাগে সেই কটা করেন, বাট একটা বার আপনি বোঝার ট্রাই করেন, এবং সেই জিনিসটা মানে প্র্যাকটিস করার ট্রাই করেন, একবার হলেও করেন জিনিসটা আসলে কি। যাই হোক, এক্সটেনশন অ্যাড করা শেষ, এভাবে সবগুলো অ্যাড করতে পারবেন। অ্যাড সাইড লিঙ্কে দিলে আরও এক্সটেনশন অ্যাড করতে পারবেন, এরকম 20টা অ্যাড করতে পারবেন, গেল। এবার সাইড লিঙ্ক ইউআরএল অপশন, এখানে কিছু ট্র্যাকিং ম্যাকিংয়ের ব্যাপার থাকে, যে কে আপনার ওই কোন এক্সটেনশনে ক্লিক করতেছে। ঠিক আছে? সেটা আসলে ওই ট্র্যাক করার একটা বিষয় থাকে। এটা আপাতত আমাদের এই টপিকের বাইরে, বর্তমান যেটা নিয়ে ক্লাস নিচ্ছি এটার বাইরে আর কি। যে একেকজন এক এক স্টেশনে ক্লিক করতে পারে। কেউ এসে ক্লিক করতে পারে পূজার উপরে, কেউ এসে ক্লিক করতে পারে ঈদ ওভারের উপরে। এখন যে মানে পূজার উপরে ক্লিক করতেছে আমরা ধরে নিতে পারি সে সনাতন ধর্মের, এবং যে ঈদের উপর ক্লিক করতেছে আমরা ধরে নিতে পারি সে আসলে মানে ইসলাম ধর্মের।
এবং পরবর্তীতে এই কতজন পূজার উপরে ক্লিক করলো, কতজন ঈদের উপর মানে ঈদ কালেকশনের উপর ক্লিক করলো, তাদের বয়স কেমন, ঠিক আছে, তারা আসলে কোন ইন্টারেস্ট, কোন বিহেভিয়ারের লোকজন, এইটার উপর মানে অ্যানালাইসিস করে পরে আসলে আমরা আরও ধরনের আসলে বিজনেস ডিসিশন নিতে পারি, সেটা আলাদা বিষয়। ওকে, এরপর একটা অপশন আছে যে অ্যাডভান্স অপশন। এখন আপনার এই এক্সটেনশন কি সারা জীবন চলবে, সারা জীবন বা আজীবন চলবে? আজীবন বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার যে অ্যাডটা দিবেন, অ্যাডের এগেনিস্টে তো এটা চলবে, তাই না? অ্যাডের নিচে তো শো করবে, অর্থাৎ অ্যাডই যদি না থাকে, মাদার যদি না থাকে, মা যদি না থাকে, তাহলে বাচ্চা পোলাপানা থাকবে থাকবে না। এই কারণে ওই অ্যাড যতদিন চলবে আপনার এক্সটেনশন কি ততদিনই চলবে এরকম করে শো করবে, না এটা আসলে একটা সার্টেন পিরিয়ড পর চলে যাবে, না দিনের মধ্যে দেখা যাচ্ছে সকালবেলা আপনার এক্সটেনশন দেখাবে আর সারাদিন অ্যাড দেখাবে, এরকম সিস্টেমে চালাতে চাচ্ছেন, সেই জিনিসটা এটা মূলত। যে আপনি স্টার্টেড যদি দিয়ে দেন যে নান, তাহলে যখন আপনি ওই ক্যাম্পেইনটা ক্রিয়েট করতেছেন তখন থেকে এটা স্টার্ট হবে। আর ইনডেট যদি দিয়ে দেন নান, তাহলে যতদিন পর্যন্ত ক্যাম্পেইন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনার এক্সটেনশনে বেঁচে থাকবে। ঠিক একইভাবে যদি এখান থেকে একটা স্টার্টেড দিয়ে দেন যে ক্যাম্পেইন স্টার্ট করছেন 7 তারিখ থেকে, আমরা অ্যাড এক্সটেনশন চাইতেছেন যে 10 তারিখ থেকে, ওকে, তাহলে 10 তারিখের আগ পর্যন্ত এটা শো করবে না, 7 তারিখ থেকে আপনার অ্যাড চলবে, 10 তারিখে গিয়ে এটা শো করবে। ঠিক একইভাবে আপনি যদি একটা এন্ডিং দিয়ে দেন যে 31 তারিখ পর্যন্ত আপনার ক্যাম্পেইন চলবে, আপনি চাচ্ছেন যে 25 তারিখ পর্যন্ত আপনার এই এক্সটেনশন চলবে, তাহলে মাঝখানে কয়েকদিন দেখা গেল না, তাই না? মানে মাঝখানে কয়েকদিন জাস্ট হচ্ছে এক্সটেনশনটা দেখালো, বাকি সময় খালি অ্যাড চলবে, এক্সটেনশন থাকবে না। ওকে, ভালো কথা। এরপরে দিনের বিভিন্ন সময়ে আপনি এটা বিভিন্নভাবে করে দিতে পারেন। যে সাপোজ ধরেন যে আপনি ফ্রাইডে, এখন ফ্রাইডেতে এখন রাত মানে 12টা থেকে সাপোজ ধরে নেন যে আপনার এক্সটেনশন চলবে কয়টা পর্যন্ত, ধরে নেন যে রাত 10টা পর্যন্ত, এর বাইরে আমার এক্সটেনশন থাকবে না, বাট আমার অ্যাড থাকবে। এভাবে করতে পারেন, এভাবে আরও শিডিউল অ্যাড করতে পারেন। এভাবেই মূলত একটা সাইড লিঙ্ক এক্সটেনশন দেওয়া হয়। এরপর সেভ দিয়ে দেবেন, কাজ কমপ্লিট। ওকে, ক্যান্সেল করে দিলাম আমরা। আশা করি ক্লিয়ার যে সাইড লিঙ্ক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সাইড লিঙ্কের উপর মানে যতটুকু সাইড লিঙ্ক না মানে এ পর্যন্ত যতটুকু আলোচনা করা হলো, এনি কোশ্চেন বা কারো জানার আছে? আপনারা একটু মানে কোশ্চেনের কথা বললে বা জানার চেষ্টা মানে আমি যদি বলি জানার আছে তাহলে একটু দ্রুত রেসপন্স করেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনার মানে আপনি ক্লাসের মধ্যে আছেন, আদারওয়াইজ মনে করবো যে অন্য অন্য জগতে আছেন। ভাই আমি ভাই ঘরের মধ্যে নেট পাই না আর কি, ওয়াইফাই ঠিক মতো চলে না, এই জন্য বাইরে উঠানে বসে ক্লাস করতেছি, সাইডে ফাইডে প্রচুর নয়েজ, এই জন্য আর কি রেসপন্স করি না। ও আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে মেবি দুটা ডিভাইসে জয়েন করছেন নাকি? দুই দুই জায়গায় দেখাচ্ছে নাকি? হ্যাঁ ভাই, দুই ডিভাইস, ঘরে একটা কম্পিউটার রাখি, আচ্ছা, বুঝতে পারছি। আর কারো কোশ্চেন আছে? ওটাতে ওনার স্ক্রিন কোশ্চেন নাই, দেখায় না নেটের জন্য, ওনার কোশ্চেন নাই, বুঝছি। প্রতিদিনই বাইরে বসে ক্লাস করি। আর কারো কোশ্চেন নাই না? ওকে, আমরা পরবর্তীতে যাওয়ার ট্রাই করি। আশা করি যে সাইড লিঙ্ক বুঝবেন, এবার সহজ বিষয় আর কি। এরপরে আমাদের যেটা আছে কল আউট এক্সটেনশন, যেটা বললাম যে কল আউট বলতে বোঝা হচ্ছে আপনার আসলে মানে ব্র্যান্ডের কি বলবো এটা, হ্যাডাম না, হ্যাডামই তো বললাম, বা আসলে মানে আপনার অ্যাচিভমেন্ট টাইপের এরকম জিনিসপাতি যেরকম হতে পারে, কি হতে পারে, যে আমরা এই যে ইয়েলোর কথাই ধরতে পারি, যে যে ইয়েলো আসলে 24 আওয়ার সার্ভিস দেয়, তাহলে এটা একটা একটা বেনিফিটস তাদের বোঝাচ্ছে, তাই না? বা তারা আসলে কত বছরের ধরে তাদের বিজনেস, সাপোজ ধরেন যে 10 বছরের এক্সপিরিয়েন্স, 10 বছর ধরে বিজনেস চলতেছে, তাহলে আমরা তাদের প্রতি একটা ট্রাস্ট বিল্ড আপ হতে পারে, ট্রাস্ট করতে পারি। এই জিনিসগুলোই আমাদের অ্যাডের মাধ্যমে মানে মধ্যে শো করে আর কি। যখন কোনো কিছু লিখে সার্চ করি তখন আমাদের অ্যাডের মধ্যে এই জিনিসগুলো শো করে আর কি। এখানে আসলে দেখাচ্ছে না, আমি যদি এখানে যাই মানে আগে থেকে স্লাইড তৈরি করা আছে, এখানে গেলে ভালো বুঝতে পারবেন। এই দে 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স, যেটা একটু আগে বললাম, সার্টিফাইড টেকনিশিয়ান। তাহলে এটা যখন আমরা দেখবো তখন আমাদের আসলে মাইন্ডে এটা খেলবে যে না, এরা আসলে 25 বছর এক্সপিরিয়েন্স, মানে ভালো কিছু এটা মানে ক্লিক মারে দেখা যায় জিনিসটা কি, সার্টিফাইড টেকনিশিয়ান দ্বারা আসলে আমার কাজ করা হবে, মানে মানে পরিষ্কার করা হবে, এসি সার্ভিস দেওয়া হবে বা এসি পরিষ্কার করা হবে কি সার্টিফাইড টেকনিশিয়ান দিয়ে। ঠিক একই রকম ইয়েলোর এরকম আছে, তাই না? তো এইটা মূলত আমরা একটা ব্র্যান্ডের এই কল আউট বা এই এক্সপিরিয়েন্স টেক্সপিরিয়েন্স হাবি জাবি তাদের সম্পর্কে জানতে পারি কোথা থেকে? তাহলে সেই অ্যাবাউট পেজ থেকে। যেটা অ্যাবাউট পেজ কই রে, উপরে না নিচে? উপরে নাই, নিচে আছে। এই রে অ্যাবাউট ইয়েলো, দেখি কি আছে। কিরে ভাই, অ্যাবাউট পেজের মধ্যে বাড়ি ঘর কেন? আচ্ছা যাই হোক, ওদের অফিস এত এত ছোট অ্যাবাউট লেখে কারু? দেখি এর মধ্যে কি পাওয়া যায়। এই দেখেন, ব্রোন ইন 2000 কি 4 না? তাহলে 2004 সাল থেকে ইয়েলো চলতেছে, তাহলে এদের প্রতি আমরা একটা কি ট্রাস্ট বিল্ড আপ করতে হবে যে 20 বছরের একটা এক্সপিরিয়েন্স, তাই না? এটা এদের আসলে ওই কল আউটের মধ্যে লিখতে পারে। আর কি কি লেখা যায়? আর কিছু আছে লেখার মধ্যে? আর কিছু দেখতেছি না। যাই হোক, অন্য অন্য ব্র্যান্ডের জন্য আরও কিছু দেখবেন যে অ্যাকচুয়ালি মানে তাদের এই অ্যাবাউট সেকশনে আসলে তাদের সম্পর্কে আসলে লেখা টেখা থাকে যে আসলে কতজনের আসলে, সাপোজ ধরেন যে সফটওয়্যার কোম্পানি, তাই না, বা গ্রাফিক্স ডিজাইনের একটা এজেন্সি, ধরেন যে
50 জন বা 100 জন কাজ করে, তাহলে 50 জন কাজ করে একটা কোম্পানিতে, বাহ, তাহলে মানে ভালো কোম্পানি বা ভালো একটা গ্রাফিক্স ডিজাইন টিম, তাহলে এখান থেকে কাজ করে না যায়। বিষয়টা হচ্ছে এরকম। বা তাদের একটা এক্সপিরিয়েন্স যেটা বললাম, সার্টিফাইড বা আসলে ওই যে অ্যাওয়ার্ড পাওয়া, এই বিষয়গুলো আসলে আমাদের কল আউট। এটা কি হবে, এটা আমাদের জাস্ট হচ্ছে ব্র্যান্ড সম্পর্কে মানুষকে একটু মানে ক্লারিফাই করবে, বাট এটা কোনো ইয়ে না, কি না, ক্লিকেবল না, ক্লিক হবে না। তাহলে এটা আমরা কোথায় অ্যাড করতে পারি? সাপোজ ক্লিক মারেন, কল আউটে যান, কি আছে এখানে, অ্যাকাউন্ট লেভেল আছে। তাহলে অ্যাকাউন্ট লেভেল আমরা কি বলছিলাম, যে অ্যাকাউন্ট লেভেলে আমরা যদি কোনো কিছু অ্যাড করি, তাহলে ওই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো ক্যাম্পেইন চলবে সবগুলোতে দেখাবে, যতগুলো ক্যাম্পেইন, ওই ক্যাম্পেইনগুলোর আন্ডারে যতগুলো অ্যাড গ্রুপ চলবে এবং ওই অ্যাড গ্রুপের আন্ডারে যতগুলো অ্যাড চলবে সবগুলোতে দেখাবে। আমরা যদি মানে এই মাদারে একদম, তাই না, এখানে অ্যাড করে দিই, তাহলে একটা কোম্পানির আসলে অ্যাচিভমেন্ট বা হচ্ছে আপনার অ্যাওয়ার্ড, এই জিনিসটা কি প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে? অবশ্যই না। সেক্ষেত্রে অবশ্যই আমরা অ্যাকাউন্ট লেভেলে অ্যাড করে দেবো। অ্যাকাউন্ট লেভেলে অ্যাড করলে কি হবে, ওই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো অ্যাড চলবে সবগুলোতে আমাদের এটা টেবলভাবে চলে আসবে, মানে শো করবে আর কি। এইটা যে 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স বা 20 বছরের এক্সপিরিয়েন্স ইয়েলোর ক্ষেত্রে, তারপরে 24 আওয়ার সার্ভিস, তাই না, এরকম জিনিসপাতি চলে আসবে কোথায়, আমাদের প্রতিটা অ্যাডের মধ্যে চলে আসবে। যদি অ্যাকাউন্ট লেভেলে অ্যাড করি, তাহলে এটা আমরা অ্যাকাউন্ট লেভেলে রাখবো। তাহলে এখানে আমরা সেই জিনিসগুলো লিখতে পারি, যে কি লিখতে পারি, যে এইটা যে 24 আওয়ার্স এক্সপিরিয়েন্স লিখে লিখে দিন, ঠিক আছে। এরপরে একটা লিখতে পারি যে ইয়েলো থেকে সাপোজ ধরে নেন যে ব্রন ইন 2004, ওকে দিয়ে দেন এরকম, বা 24 আওয়ার সার্ভিস দিয়ে দেন, এরকম করে চলে আসবে এই জিনিসটা। এই দেখেন ব্রন ইন 2004 না, এটা কত এসছে, ডেসক্রিপশনে নিচ্ছে, ডেসক্রিপশন 1, ডেসক্রিপশন 2, হেডলাইন 1, হেডলাইন 2, এগুলো কিন্তু এইভাবে দেখাচ্ছে। বাট হেডলাইন একটা দিলে কেমন দেখায়, ডেসক্রিপশন দিলে কেমন দেখায় অ্যাড, সেটা কিন্তু আমরা অলরেডি নোন, মানে আমরা জানি। এটার পরবর্তীতেই এই জিনিসটা এইভাবে দেখাবে। কেউ যদি ডেসক্রিপশন পড়তে আসে, পড়তে গিয়ে তার চোখে এই জিনিসটা পড়বে। কেউ যদি ডেসক্রিপশন পড়তে আসলে তার জায়গাতে এই জিনিসটা পড়বে, যে কি পড়বে, 25 এক্সপিরিয়েন্স সার্টিফাইড টেকনিশিয়ান, এই জিনিসটা পড়বে। তাহলে তার মাথার মধ্যে একটা ধাক্কা লাগবে, যে ঠিক আছে, তাহলে এখানে একটা ক্লিক মারি। এটাই মূলত আমাদের কল আউট এক্সটেনশন। জাস্ট একটা সেভ মারা দিবেন। আর অ্যাডভান্স সেটিংসে ওই জিনিসটাই বোঝানো হয়েছে, আগে যেটা দেখালাম, যে একটা এক্সটেনশন আসলে স্টার্ট ডেট ইন ডেট কখন থাকবে, স্টার্ট ডেট হলে কটা কখন থেকে চলবে, ইন ডেট কটা কখন পর্যন্ত দিবেন, এর বাইরে কি হবে, অ্যাড চলবে, আপনার এক্সটেনশন শো করবে না। ঠিক একইভাবে অল ডেজ কি আপনি দেখাতে চান না নির্দিষ্ট আসলে ডেজ দেখাতে চান, এটা আসলে একটা মানে এটা আসলে বিজনেস টু বিজনেস ভেরি করে, বুঝছেন। যেরকম কিছু কিছু বিজনেস আছে, যে কার ওয়াশিং সার্ভিস, এখন ওরা চাইতেছে যে আমরা সারা মানে মাসের সারা সপ্তাহ ধরে প্রতিটা দিন আমরা অ্যাড চালাবো না, আমরা হচ্ছে সপ্তাহে 3 দিন অ্যাড চালাবো। তাহলে ওই 3 দিনের জন্য আপনি এক কাজ করেন, এক্সটেনশনগুলো দিয়ে দেন। তাহলে ওই আপনি যে ক্যাম্পেইনগুলো তৈরি করেন না কেন এই অ্যাকাউন্টের আন্ডারে, তাহলে ওই 3 দিনের বাইরে এই এক্সটেনশন আর কাজ করবে না। বুঝতে পারছেন? আশা করি ক্লিয়ার। ওকে, কোশ্চেন থাকলে জানাতে পারেন, আদারওয়াইজ অন্যটাতে চলে যাচ্ছি। এরপরে কি আছে, এরপরে সাপোজ ধরেন যে কল এক্সটেনশন আছে, বা সরি ট্রাক্সার স্নিপেট বলি, মানে কল আউটটা বললাম আর ট্রাক্সার স্নিপেট বলি। কল আউট অ্যান্ড ট্রাক্সার স্নিপেট জিনিসটা সেম টু সেম, মানে কাছাকাছি। কল আউটটা যেটা হয়, কল আউট হচ্ছে ওই ব্র্যান্ড বা কোম্পানির ভ্যালু প্রকাশ করে। কল আউটে ওই ব্র্যান্ড হচ্ছে 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স, কোম্পানির ভ্যালু প্রকাশ করতেছে। সার্টিফাইড টেকনিশিয়ান, তাই না, এটা হচ্ছে ওই ব্র্যান্ড বা কোম্পানির ভ্যালু প্রকাশ করতেছে। আর ট্রাক্সার স্নিপেটে যে কাজটা হয়, যে কোনো প্রোডাক্টের আসলে মানে ভ্যালু প্রকাশ করে, ভ্যালু প্রদান করে কোনো প্রোডাক্টের, নট কোম্পানি। এটা ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্টের। দেখুন এখানে দেখেন টাইপস, গ্রিন, ব্ল্যাক, তারা হার্বাল, এরকম আর কি লেখাটাকে আছে, হোয়াইট ম্যাশা না কি সব লেখা আছে, কি ভাষায় জানি না। যাই হোক, অর্থাৎ এই ব্র্যান্ড সম্পর্কে বলতেছে, ব্র্যান্ডটা মানে সরি ব্র্যান্ড না, প্রোডাক্ট সম্পর্কে বলতেছে, যে প্রোডাক্টটা কি, আমাদের গ্রিন কালার আছে, আমাদের ব্ল্যাক কালার আছে টি শার্ট, তাই না, হোয়াইট কালার আছে, ওই প্রোডাক্ট সম্পর্কে বলতেছে, প্রোডাক্টের ভ্যালু প্রকাশ করতেছে। জিনিসটা ঠিক একই। তাহলে কোনো কিছু যখন আসলে কোম্পানির ভ্যালু প্রোডাক্ট মানে ভ্যালু প্রদান করবে, সেটা আসলে আমরা অ্যাকাউন্ট লেভেলে রাখবো। তাহলে আমাদের কল আউটটা অ্যাকাউন্ট লেভেলে রাখবো। বাট ওই কল অ্যাকাউন্টের আন্ডারে আমরা কি একটা প্রোডাক্টের অ্যাড চালাবো? অবশ্যই না, কারণ অ্যাকাউন্টের আন্ডারে বিভিন্ন ক্যাম্পেইন চলবে, ওই ক্যাম্পেইনগুলোর আন্ডারে অ্যাড গ্রুপ আছে, ওই অ্যাড গ্রুপের আন্ডারে আমাদের অ্যাডগুলো চলবে, এবং একটা অ্যাড গ্রুপের আন্ডারে আমাদের অনেকগুলো অ্যাড চলতে পারে। সো এক এক প্রোডাক্টের এক এক অ্যাড চলবে, কারণ এক এক প্রোডাক্টের এক এক টার্গেটিং আলাদা হলে আমাদের আপনার পিপিসি অ্যাড বা পিপিসি বা সার্চ অ্যাডের ক্ষেত্রে আমাদের মানে অ্যাড গ্রুপ আলাদা হয়। কারণ এখানে আসলে ওইভাবে আমরা টার্গেটিং করি না, এখানে টার্গেটিং এর মাধ্যম হচ্ছে আমাদের কিওয়ার্ড, তাই না। তাহলে আলাদা আলাদা টার্গেটিংয়ের জন্য আলাদা আলাদা আমাদের অ্যাড গ্রুপ লাগতেছে। তাহলে সাপোজ ধরেন যে একটা প্রোডাক্টের আপনার গ্রিন কালার আছে, এবং আরেকটা প্রোডাক্টে গিয়ে দেখেন গ্রিন কালার নাই, হোয়াইট কালার আছে, সেখানে গ্রিন চলে না।
সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট লেভেলে তো আসলে এই ট্রাক্সার স্নিপেট অ্যাড করে লাভ নাই, কারণ আলাদা হয়ে যাবে। কারণ আপনি আম, আপনার টি শার্টের অ্যাড চালাচ্ছেন, সাপোজ ধরেন টি শার্টগুলো রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু আপনি এখানে দিয়ে দিয়েছেন গ্রিন, তাহলে তো হলো না। এই কারণে আমরা এটা অ্যাড করব অ্যাড গ্রুপ টাইপের। যখন আপনি অ্যাড গ্রুপ টাইপে অ্যাড করতে যাবেন, এখানে একটা জিনিস বোঝাই, যখন আপনি কোনো কিছু ক্যাম্পেইন লেভেলে অ্যাড করবেন তখন আপনাকে কোনো কিছু আর সিলেক্ট করতে হবে না, ডিরেক্ট এরকম করে চলে আসবে। কারণ ক্যাম্পেইনের আন্ডারে যত কিছু আছে সবগুলো তো সে অ্যাড হয়ে যাচ্ছে অটোমেটিকভাবে, কাউকে সিলেক্ট করে দিতে হচ্ছে না। বাট আপনি যখন অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইনে যাবেন তখন ক্যাম্পেইনটা সিলেকশন করে দিতে হবে যে ভাই ঠিক আছে তুমি ক্যাম্পেইন সিলেকশন করেছো, বাট কোন ক্যাম্পেইনের জন্য আমি একটা মানে এই ট্রাক্সার স্নিপারটা রান করব, তাহলে এই ক্যাম্পেইনটা দেখায় দেন, ডান করেন। তাহলে এই ক্যাম্পেইনের আন্ডারে যে কাজগুলো এখন আমরা করব সব এই ক্যাম্পেইনের আন্ডারে থাকবে। ঠিক একইভাবে আপনি যদি অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড করতে চান, তাহলে আগে কি একটা ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে, কারণ ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপ থাকে, তাই না? আমাদের ওই পিকচারটা দেখলাম যেটা, যে ক্যাম্পেইনের নিচে আমাদের অ্যাড গ্রুপ থাকে, তাহলে একটা ক্যাম্পেইন সিলেকশন করে এসে তো অ্যাড গ্রুপে যাইতে হবে। ক্যাম্পেইন সিলেকশন করেন, ঠিক আছে, এই ক্যাম্পেইনের আন্ডারে এই একটা অ্যাড গ্রুপ আছে, অটোমেটিকভাবে চলে আসছে, সিলেকশন মারে দেন, ডান করেন। তাহলে কি হলো, আমরা অ্যাড গ্রুপের মধ্যে কি অ্যাড করবো, ট্রাক্সার স্নিপেট। কি কারণে? ট্রাক্সার স্নিপেট আমাদের ব্র্যান্ডের না, প্রোডাক্টের ভ্যালু প্রকাশ করে। তাহলে প্রোডাক্টের ভ্যালু কি, সাপোজ ধরেন যে গ্রিন কালার দিচ্ছেন, গ্রিন, ওকে। এরপর আর কি কি লেখা যায় একটা প্রোডাক্টের, ওই যে ওখানে যে লেখা আছে হার্বাল প্রোডাক্ট, তাই না? এরকম। বা আর কি লেখা থাকতে পারে, কি লেখা থাকতে পারে এটা, যাই হোক লিখে দিন, এগুলো রিসার্চ করে না, মাথায় আসতেছে না এখন। তাহলে এই জিনিসটা দেখেন, এই যে গ্রিন হার্বাল কিন্তু অ্যাড হয়ে গেছে। কোথায় অ্যাড হয়ে গেছে ভাই? সেটা হচ্ছে ডিসক্রিপশনের পরপরই আমাদের অ্যাড হয়ে যাবে। এই যে যেরকম আমরা কি দেখেছিলাম, কল আউটটা যেটা দেখেছিলাম, কল আউট ডিসক্রিপশনের পরপরই কিন্তু অ্যাড হয়ে গেছিলো, তাই না? বাট ক্লিক করা যাচ্ছিল না। ঠিক একই রকমই ট্রাক্সার স্নিপেট ডেসক্রিপশনের মধ্যে বা পরপরই, মধ্যে না পরেই আসলে অ্যাড হয়ে যাবে, সেটাও ক্লিক করা যাবে না। বাট এটার ওইটার মধ্যে পার্থক্য একটাই, এটা আসলে আমাদের ব্র্যান্ডের কল আউট যেটা, সেটা আসলে আমাদের ব্র্যান্ডের ভ্যালু প্রকাশ করে, আর ট্রাক্সার স্নিপেট হচ্ছে আমাদের প্রোডাক্টের ভ্যালু প্রকাশ করে। ট্রাক্সার স্নিপেট কই গেল, এটা এই যেটা প্রোডাক্টের ভ্যালু প্রকাশ করে। আশা করি এই বিষয়টা আসলে ক্লিয়ার। ওকে, জাস্ট সেভ করে দেবেন, হয়ে যাবে। এটাও ঠিক ওই 20টাই, সবগুলো অ্যাড ক্যাম্পেইনই সর্বোচ্চ আপনি 20টা অ্যাড করতে পারেন, ঠিক আছে? মানে সবগুলো আপনার এক্সটেনশনই আপনি সর্বোচ্চ 20টা অ্যাড করতে পারেন। আমি রিকমেন্ড করব সবগুলো জিনিস ক্লিক করে অ্যাটলিস্ট একবার হলো লাইফে প্র্যাকটিস করবেন, যেন কোথাও কোনোদিন না আটকে যান। পরবর্তীতে আর করতে হবে না, এটা অটোমেটিকভাবে হয়ে যায় আর কি। এবং এই কিছুই আপনাকে করতে হবে না, এগুলি যে এত বক করতেছি এগুলো কিছুই করতে হবে না, একটু পর সেটাও দেখাবো, ঠিক আছে? অটোমেটিকভাবে সব হয়ে যাবে। যাই হোক, কল আউট গেল, ট্রাক্সার স্নিপেট গেল, এবার হচ্ছে কল এক্সটেনশন। কল এক্সটেনশন কখন ইউজ করে, কোন ধরনের বিজনেসের ক্ষেত্রে? সাপোজ ধরেন যে আপনি কি এটা ইয়েলোর ক্ষেত্রে, আসলে এই ধরনের বিজনেসের ক্ষেত্রে বা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে কল এক্সটেনশন অ্যাড করা হয় না, বা কল এক্সটেনশন আসলে দেওয়া হয় না। এ কারণে দেওয়া হয় না কারণ এদের তো আসলে বিভিন্ন প্রোডাক্ট থাকে, তাই না? কারণ বিভিন্ন প্রোডাক্ট থাকে। এখন কেউ একজন লিখে সার্চ করছে যে ইয়েলো ম্যানস টি শার্ট, এখন আপনি লিখে দিচ্ছেন কল এক্সটেনশন, এখন আপনাকে ফোন দিয়ে বলবে যে ভাই আমি তো এখন ওই ম্যানস টি শার্টের পেজে আছি, এখন কই যাবো? এটা কি পসিবল? হাজার হাজার প্রোডাক্ট আছে, হাজার সারাদিন কল রিসিভ করতে হবে, তাই না? এদের আসলে একটা ফোন নাম্বার থাকে, সাপোর্ট ফোন, সেটা আলাদা কথা। বাট এই ধরনের আসলে অ্যাড চালানো হয় না যে ই কমার্সের ক্ষেত্রে, যে কেউ আসবে ওখানে ক্লিক মারে বলবে যে ভাই আমি পূজার পেজে আসছি, এখন পূজার পেজ থেকে কই ক্লিক মারলে আমি আসলে লেটেস্ট কিছু পাবো, এটা আসলে হয় না। এই কারণেই এই ধরনের কল এক্সটেনশনগুলো আসলে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে আসলে বেশি ইউজ করা হয়। তবে ই কমার্সের ক্ষেত্রে ইউজ করা হয় না, বিষয়টা এমন না। মানে B2B যে বিজনেসগুলা, যেরকম সাপোজ ই কমার্সই বাট অনেক টাকার প্রোডাক্ট কিনবে, সে আসলে ফোনে আসলে সেটা কন্ট্যাক্ট করতে চায়, এই ধরনের হলে ঠিক আছে। বাট একটা প্রোডাক্ট কিনবেন, আপনি সারাদিন ফোন করবেন, ভাই এই পেজে আসি, আপনার অ্যাড দেখতেছি, এখন এইখানে আসি, আমি এখানে ক্লিক করে ফোন নাম্বার পাইলাম, এখন কই যাব? এটা তো আর হয় না। এ কারণে আসলে B2B বিজনেস বা বিজনেস টু বিজনেস যেগুলো আসলে, বা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, এই ধরনের বিজনেসের ক্ষেত্রে কল এক্সটেনশন ইউজ করতে হয়। যেরকম সাপোজ ধরেন যে এসি রিপেয়ারিং সার্ভিস, তাই না? আপনার এসি নষ্ট হয়েছে, আপনার একটা অ্যাড দিলেন, সাপোজ ধরেন যে এসি বাংলাদেশ লিখলে আসবে না, এই কারণে ওই কান্ট্রি আলাদা দিতে হবে, বুঝছেন? এসি রিপেয়ার সার্ভিস ইন ইউএসএ দেন। ওকে, ভালো কথা। দেখি কোনো অ্যাড আসে নাকি। এই যে অবশ্যই অ্যাড আসছে। তারা কোনো এক্সটেনশন অ্যাড করছে? না, করে নাই। এখন এই যে অ্যাডটা চলছে, এটা একটা এক্সটেনশন, আমরা দেখবো এটা আসলে ওই ইমেজ এক্সটেনশন বলে। যাই হোক, এই যে একটা অ্যাড চলতেছে, তাই না? এর নিচে আসলে কল যদি এক্সটেনশন অ্যাড করতো তাহলে কি হতো? ডিরেক্ট কল দিয়ে দিত। এই ধরনের বিজনেস দেখেন ইয়া হয় না, ওই অ্যাড টু কার্ড চেক করা যায় না, বা ওই রকম সিস্টেম নাই। দেখেন এটা সার্ভিস ওরিয়েন্টেড তো,
এই দেখেন ওই লিড তারা জেনারেট মানে সংগ্রহ করতেছে, ওই একই কথায় ওখানে ক্লিক মারার আসার পর তারা আসলে এখানে নাম, ইমেল, ফোন নাম্বার টাম্বার চাইতেছে, এরা ফোন দিবে, মানে আপনার মানে ওরা চাচ্ছে না যে অডিয়েন্স ফোন দুক, আমাদের কাছে আসলে লিড টিড দিয়ে যাক। এই দেখেন অ্যাড টু কার্ট এগুলোর কোনো সিস্টেম নাই, ঠিক আছে, এই ধরনের বিজনেস। আবার এখানে একটা ফর্ম দিছে, তো এনারা চাইতেছে যে আমাদের অ্যাডে ক্লিক করার পরে অডিয়েন্স এখানে আসুক, আসার পরে ইনফরমেশন দিক, আমরা কল করব, অথবা এখান থেকে কল করতে পারেন, এদের এখানে বাটন টাটন দিয়ে দিছে। বাট আমরা ওইদিকে না যাই, আমরা যেটা আসলে দেখানোর ট্রাই করতেছিলাম যে আমাদের একটা অ্যাড, সে অ্যাডে ক্লিক মারার পরে অডিয়েন্সের কাছে, সরি আমাদের একটা আসলে আমরা একটা অ্যাড চালাবো, কোনো অডিয়েন্স কী করবে, এই আবার চলে গেল, দুইবার ব্যয় হয়ে গেছে। আচ্ছা, কোনো অডিয়েন্স কী করবে, কিওয়ার্ড লিখে সার্চ করবে, আমাদের অ্যাড তার সামনে যাবে, এবং পাশাপাশি আমাদের ফোন নাম্বারটা তার কাছে যাবে। কীভাবে শো করবে, এই জায়গাতে ফোন নাম্বারটা আসবে এবং সে আমাদেরকে ফোন করবে, এসি রিপেয়ার সার্ভিস লাগবে, যে ভাই আমার বাসায় এই জায়গাতে, আমার এই মুহূর্তে সার্ভিসটা লাগবে, আপনি একটু আসেন। হয়ে গেল, ক্লিয়ার, কথা শেষ। এরপরে সাপোজ ধরেন যে আপনি এখন দুবাই এয়ারপোর্টে নামছেন, বাংলাদেশ থেকে গেছেন, এখন বাংলাদেশে না হয় এয়ারপোর্টের নামে আপনি ওই কী করেন, ওভারব্রিজ পার হয়ে এপাশে ওই রেল লাইনে এসে চলে আসলেন উত্তরবঙ্গে, বাট বিষয়টা এরকম তো দুবাইয়ের না, তাই না? এয়ারপোর্টের নামে আপনি কুলগারিনে খুঁজে পাচ্ছেন না, কারণ ওখানে দেখা যাচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্ট খুব কম, সবগুলো প্রাইভেট। এখন কেউ তো আপনাকে লিভ দেবে না, ওই মুহূর্তে আপনি কী করবেন, সুন্দর করে এখানে গিয়ে লিখবেন কি, কার সার্ভিস ইন দুবাই, যে কার সার্ভিস ওই জেদ্দা মেদ্দা লিখে দেন, ঠিক আছে, সার্ভিস ইন জেদ্দা বা দুবাই লিখে দেন, যে দুবাই, ওকে লিখে দিলাম, দেখি কি আসে। বা ওই আপনার নিয়ার মি টিয়ার মি লিখলে, এখানে নিয়ার মি লিখলে আসবে না, বুঝছেন, কারণ আমার আশেপাশে কার সার্ভিস নাই, এখানে দুবাই লিখলাম, সুন্দর করে চলে আসলো কি, কার সার্ভিস, তাই না? এরকম আর কি। এদের তারা একটা দেখেন কোনটা কাজ দিয়ে দিচ্ছে, এটা একটা ফর্ম, লিড ফর্ম, এটা একটা এক্সটেনশন, এটা আমরা দেখবো, ওকে। তারা চাচ্ছে যে ওই কল টল নেই, কেউ কল টল দেয়নি, যাই হোক। এখানে যদি একটা কল মানে লিড ফর্ম না দিত, কল বাটন দিত, কি হতো, তাহলে আমার মানে তৎক্ষণাৎ একটা সার্ভিস লাগবে, মারো ক্লিক, আমি একটা ক্লিক মারলাম, সাপোজ ধরুন যে কল এক্সটেনশন আছে, কল চলে গেল, যে ভাই আমি এই জায়গায় এখন দাঁড়ায় আছি, আমি তো কোনো কিছু চিনি না, আপনি আসেন আমাকে নিয়ে যান, এই জায়গায় যাবো, হয়ে গেল, ক্লিয়ার, শেষ, মানে মানে কথা শেষ, তাই না? একটা সার্ভিস হয়ে গেল আর কি, এটাই সেই কল এক্সটেনশন। মানে একটা ক্লিক দেখি কীভাবে অ্যাড করতে পারি। এটা আমরা কোথায় অ্যাড করব, অবশ্যই অ্যাকাউন্ট লেভেল অ্যাড করব, কারণ একটা বিজনেসের ফোন নাম্বার তো একটাই থাকে, বারবার তো চেঞ্জ হবে না, তাই না? তাহলে এটা যদি আমরা একবার অ্যাড করে দিই, তাহলে আমরা ওই ক্যাম্পেইনের আন্ডারে যত কী করব, অ্যাড তৈরি করব, সবগুলোতে মূলত আমাদের এই মানে কল এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। ভালো কথা। এখান থেকে ইউনাইটেড স্টেট আছে, আপনি বাংলাদেশ সিলেক্ট করেন, করে বাংলাদেশ ধরে নেন, যে বাংলাদেশে আপনি অ্যাড চালাবেন পারেন, আপনার ফোন নাম্বারটা হাবিজাবি দিয়ে দেন, একটা এখন একটা দিয়ে দেন, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু চলে আসবে, এই যে চলে আসছে, আরও কিছু ফোন নাম্বার দিলে এরকম কেউ একজন আপনার অ্যাড দেখবে, এখানে ক্লিক মারবে, একটা কল চলে আসবে, বিষয়টা হচ্ছে এরকম। আর এখানে এক্সাম্পল এরকম করে দেওয়া হচ্ছে, কান্ট্রি কোড মোড যাচ্ছে, দিলে ভালো হয়, না দিলেও চলে, একই দেশে এক এক রকম, মানে এখানে কি যেন বলে, বুঝছেন, এটা কান্ট্রি কোড না কি যেন বলে, যাই হোক। তো একইভাবে এই অ্যাডভান্স অপশনে গিয়ে আপনি এটা প্রতিদিন কি আপনার এটা এক্সটেনশন থাকবে, না নির্দিষ্ট সার্টেন টাইম পিরিয়ড পর এক্সটেনশনটা থাকবে না, মানে কল দিতে পারবে না, অ্যাড চলবে বাট কল দিতে পারবে না, ওই একই জিনিস আর কি, ক্যান্সেল করেন। জাস্ট বুঝেন জিনিসগুলো, প্র্যাকটিস করলে আপনি পারবেন, সহজ বিষয় আর কি। লিড ফর্ম আমরা এখন দেখবো না, যখন আমরা আসলে ওই ইয়ে করবো, কি বলে, লিড জেনারেশন টাইপের অ্যাড ক্রিয়েট করবো, অ্যাড দেবো, তখন আমরা এটা দেখবো। হ্যাঁ, লোকেশনটা দেখে একটু ট্রাই করি, যদি আমি এখন দিতে পারবো না, বাট আপনাকে একটু ওই প্রসেসটা দেখাচ্ছি, ঠিক আছে, সবসময় লোকেশনটা অ্যাড করা যায় না। কন্টিনিউ করি। এরপর হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল, ওদের জিএমবি যেটা বলে আর কি, জিবিএম নাকি জিএমবি, গুগল মাই বিজনেস, হ্যাঁ, ওইটা যদি আপনার এই মেইল, যে মেইলটা এখানে আছে, এই মেইলের আন্ডার থাকে, তাহলে অটোমেটিকভাবে কন্টিনিউ করলে নিয়ে দেয়, অথবা আপনি এখান থেকে একটা রিকোয়েস্ট পাঠাতে পারেন, যার মেইলে এই জিএমবি অ্যাকাউন্টটা আছে, তাকে একটা সুন্দর করে মেইলটা লিখে কন্টিনিউ করে রিকোয়েস্ট পাঠালে ওটা অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে। আমি এই মুহূর্তে দেখাতে পারতেছি না, আই এম সরি, যদি সুযোগ হয় আমি দেখাবো পরবর্তীতে। এরপর হচ্ছে প্রাইস এক্সটেনশন আছে, যে অ্যাকচুয়ালি আমরা অনেক অ্যাড দেখি, আমি যদি এখানে প্রাইস এক্সটেনশন আছে নাকি দেখি, অনেক সময় কী জন্য এখানে এখানে যে ডকুমেন্টগুলো কেন রাখা হয়েছে, সব এক্সটেনশন তো একসাথে আমি সার্চ করে করে বের করতে পারবো না ভাই, বা আমার সামনে শো করবে না, তাহলে আমি কেমন দেখাবো, এটাই জিনিসটা, এটা আর কি। এই যে প্রাইস দেখেন, এই যে প্রাইস এক্সটেনশন জিনিসটা অনেক সময় এরকম করে শো করে, যে ওই যে ব্ল্যাক টি, সাপোজ ধরে এটা রেস্টুরেন্টের হোয়াইট টি, ব্ল্যাক টি, অরেঞ্জ কি পকেও না কি লেখা আছে, যাই হোক, তা কোনটার কী প্রাইস, অডিয়েন্স কিন্তু একটা ধারণা পাবে এখান থেকে, আপনার অ্যাডে ক্লিক মানে
কোন অডিয়েন্স কী করলো, একটা কিওয়ার্ড লিখে সার্চ করলো, তার সামনে এই অ্যাডগুলো আসলো। দেন এখান থেকে কিন্তু একটা ধারণা পাচ্ছে যে ব্ল্যাক টি ফ্রম $10, মানে $10 থেকে শুরু। তাহলে আমি ওই রেস্টুরেন্টে যদি যাই, তাহলে মোটামুটি কী হবে, যে $10 আমি একটা মানে ব্ল্যাক টি খেতে পারবো। শুরু বলছে শুরু, এখন ওই যেটা দিবে $10 সেটা গিয়ে দেখেন যে আপনার পছন্দই হচ্ছে না, আপনি $100 একটা অর্ডার করে দিচ্ছেন, যায় এরকম হয় আর কি। ওই দেয় না অনেক সময় যে আসলে ডিসকাউন্ট চলতেছে, এখন ডিসকাউন্ট গিয়ে দেখেন যে ডিসকাউন্ট প্রোডাক্ট একটা আপনার পছন্দ হয় না, আর ভ্যানের উপর থেকে বিক্রি করলে পছন্দ হবে না, নেবেন না আপনি, এরকম আর কি। এরকম হচ্ছে হোয়াইট ট্রি, তাই না? ঠিক এইরকমভাবে আপনি যদি অডিয়েন্সের সামনে আপনার প্রোডাক্টের প্রাইস বা সার্ভিসের প্রাইস একটু শো করাতে পারেন, অনেক সময় এইভাবে দেখায় দেয়, নিচে দেখেন গ্রিন টি এইভাবে এইভাবে আসে, অনেক সময় এইভাবে কি হয় আর দেখায় না কি জন্যে, ওই যে বললাম তো গুগলের জায়গা সংকট পড়ে গেছে। ওই সবার অ্যাড যদি বা চারটা যে আসে এখানে, চারটা যে শো করে আমাদের সামনে, ওই চারটারই যদি এরকম করে আসলে দেখাতে যায়, তাহলে মোটামুটি এই পর্যন্ত অ্যাডই দেখাচ্ছে, চারটা পর্যন্ত অ্যাড দেখায়, একটা দুটা তিনটা, এখানে একটা আসবে না, আসছে একটা দুটা তিনটা চারটে, হ্যাঁ এই পর্যন্ত ওই শুধু অ্যাডভার্টাইজিং এর উপরেই চলতেছে এই পর্যন্ত। এখন সবগুলোর যদি এরকম করে দেখায়, তাহলে মোটামুটি আরও এই পর্যন্ত লাগবে। তাহলে এসিও থেকে কোথায় র্যাঙ্ক করবে, আর মানুষ অত নিচে স্ক্রল করে যাবে না, বুঝছেন? এখানে গুগল আসলে এই ট্রিক্সটা খাটাইছে যে এসিওদেরকে একটা সুবিধা দিচ্ছে, আবার গুগল আসছে তাদের যেন মন খারাপ না হয়। যাই হোক, তাহলে প্রাইস এক্সটেনশনটা কিন্তু আমরা অ্যাকাউন্ট লেভেলে অ্যাড করব না। কেন করব না? কারণ আমাদের এক এক ধরনের প্রাইস, মানে এক এক প্রোডাক্টের এক ধরনের প্রাইস থাকতে পারে, তাই না? তো এই কারণে আমরা মূলত আমরা অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড করবো। তাহলে এক এক প্রাইস প্রোডাক্টের এক এক প্রাইস দিতে পারবো। কোন অ্যাড গ্রুপ, কোন ক্যাম্পেইনের অ্যাড গ্রুপ, এই ক্যাম্পেইনের অ্যাড গ্রুপ, কোন অ্যাড গ্রুপ, এটা মারো ক্লিক, ডান করো, ওকে। এরপর ইংলিশ থাকে এখানে, এখানে হচ্ছে যে টাইপগুলো থাকে আর কি, যে এখানে এখানে ব্র্যান্ড আছে, আমি সার্ভিস দিলাম, সাপোজ সার্ভিস কি থাকবে, এখানে বাংলাদেশ নাই, বিডিটি নাই, দুঃখের বিষয়, এখানে ইউএসডি থাকে, আচ্ছা আমরা ইউএসডিতে তাহলে এই জিনিসটা দেখবো। প্রাইস কোয়ালিফায়ার কি হবে, ফ্রম মানে শুরু, আপ টু, মানে এগুলো যে ডিসকাউন্ট মারে, যদি আপ টু এত পার্সেন্ট ডিসকাউন্ট, তাহলে এভারেজ ফ্রম, আচ্ছা ওকে, ভালো কথা। একটা হেডার দিয়ে দেন, কিসের হেডার, যে দেখি কি দেওয়া যায়, পূজা যখন কথা বলা হয়েছে পূজা অফারই দিয়ে দিই, আচ্ছা পূজার উপরে ছিল অফার, ওকে ঠিক আছে। পূজা অফার কত থেকে শুরু হবে ভাই, সাপোজ ধরেন যে আপনি $20 থেকে স্টার্ট, ইউনিক এটা আসলে এইভাবে দেওয়া নাই, নো ইউনিট যদি দিয়ে দেন তাহলে ভালো হয়, মানে এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে। আর আপনার যদি কিছু কিছু বিজনেস থাকে না, বা এরকম যে ট্রাভেল বিজনেস, যে পার মান্থ বা পার উইক নিয়ে যাচ্ছে, সরি ট্রাভেল বিজনেস না ওটা, সাবস্ক্রিপশন টাইপের কিছু বিজনেস থাকে, যে পার মান্থ কত টাকা এরকম টাইপের আর কি, ঠিক আছে। নো ইউনিট দেন, একটা ডেসক্রিপশন লেখেন, একটা ফাইনাল ইউআরএল লেখেন, এটা আবার ক্লিকেবল, বুঝছেন? এদের পূজা, এদের যে দিলাম, এই যে পূজা অফার দেখেন ফ্রম $20 থেকে স্টার্ট হয়ে গেছে। আপনি যদি একটা ইউআরএল দেন, পূজার ইউআরএল কোনটা আমাদের এখানে ছিল, এই যে এটা পূজা কালেকশন 2024, ওকে সুন্দর তো, ইউআরএল মারেন এখানে। তাহলে এখানে যদি কেউ ক্লিক মারে, দেখেন এটা আবার এইভাবে আসছে, এইভাবে আসছিল একটু আগে, কিন্তু এইভাবে দেখালো, কি বলে ভার্টিক্যালও দেখায়, হরিজেন্টালও দেখায়, যখন যেটা আসলে ওই ওর মর্জি, গুগলের মর্জি হয়। এরপরে একইভাবে আরও অ্যাড করতে পারবেন, এখানে একটা ক্লিক মারেন, আরও অ্যাড করতে পারবেন, এভাবে 20টা পর্যন্ত আপনি অ্যাড করতে পারবেন, এরকম কি প্রাইস এক্সটেনশন। এবং প্রাইসটা মূলত যেখানে একটা বিষয় আছে, এখানে আমি যদি দেখাই, হয়ে গেল এটা জিনিসটা, অ্যাড গ্রুপেই থাক, এখানে আসতেছে না কেন জানি, এইটা ডেসক্রিপশন, প্রাইস হেডার তো আলাদা, ডিলিট করে দিই, এখানে জিনিসটা আসে, আচ্ছা ফ্রম আপ টু দিলে আসবে নাকি, দেখি তো, আপ টু তো এটা আসতেছে না। মোবাইলের জন্য আলাদা ইউআরএল ক্রিয়েট করতে পারেন আপনি, মোবাইলের জন্য ওই যে কিছু বিজনেসের থাকে, অ্যাপস ট্যাপস থাকে, মানে সেটা দেখাতে পারতাম, মানে সুবিধা হয়তো আপনাদের বুঝতে আরও। এখানে একটা অপশন আসার কথা, যে এরকম যে তুমি ভাই ডিসকাউন্ট নিবা, তুমি তুমি $20 থেকে তুমি ডিসকাউন্ট পাবা, ঠিক আছে, বা বাট অফারটা তুমি $20 থেকে পাবা, এটা ঠিক আছে, বাট তোমার সর্বনিম্ন $100 একটা অর্ডার করতে হবে, মানে এরকম একটা রিকোয়ারমেন্ট দেওয়া যায় আর কি। যাই হোক, এখানে আসতেছেন, এখানে দেখাতে পারতেছেন না, দুঃখের বিষয়, বা আপনাদের আসলে নসিবে নাই। বা এরকম আরেকটা আসে, যে আসলে ওই কুপন কোড ইউজ করা যায়, বুঝছেন? এখানে একটা কুপন কোডের অপশন আছে, এটা আসলে অন্য বিজনেসের ক্ষেত্রে আসবে নাকি, যে ব্র্যান্ড দিত, আচ্ছা কোনো এক সময় যদি আসে দেখাবো, বা হয়তো এই অ্যাড গ্রুপে, মানে সরি এই এক্সটেনশনে নাও থাকতে পারে, আমার ভুল হতে পারে। ওকে, আশা করি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি প্রাইস এক্সটেনশনে আমরা অ্যাড করলে কীভাবে দেখাবে, যে এইভাবে দেখাবে, এইভাবে ল্যান্ডস্কেপে দেখাবে, হ্যাঁ এখন আর ওইভাবে দেখায় না, এইভাবে আর দেখায় না, এইভাবে দেখাবে। ওকে, ক্যান্সেল করলাম। আর কিছু বাকি আছে? এই ভিডিওগুলো কিন্তু অনেক ভালো করে দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? প্রাইস দেখলাম, অ্যাপ,
অ্যাপটা দেখতে পারি একটু। তাহলে অ্যাপ জিনিসটা কি? সাপোজ ধরেন যে অনেক বিজনেস আছে, যে ধরে নেন যে কি ফুড পান্ডা, ফুড পান্ডা, হ্যাঁ? আর ফুড পান্ডার আসলে দেখছেন ফুড পান্ডার নিজেরা এখন অ্যাড চলতেছে, এখানে দেখে লাভ নাই ভাই, ফুড পান্ডা নাই। আচ্ছা যাই হোক, তো এখন ফুড পান্ডা এদের আসলে কি হয়, এদের একটা ওয়েবসাইট আছে, আবার পাশাপাশি একটা অ্যাপসও আছে। এদের ম্যাক্সিমাম টাইমে আসলে লোকজন আসলে ওই অ্যাপস দিয়ে আসলে অর্ডার টর্ডার করে ফুড পান্ডার, ইয়ে দিয়ে খুবই কম করে, মানে ওয়েবসাইট দিয়ে করা যায় না বিষয়টা এমন না, ওয়েবসাইট দিয়ে করা যায়। বাট আমি যদি ঢাকাতে ঢুকি, তাহলে ঢাকার মধ্যে আসলে ফুড পান্ডা অ্যাভেলেবল যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো দেখাবে। এই দেখো অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যা তিহারি ঘর, হাবি জাবি, দেখালাম না অনেক দূরে। আচ্ছা, এখন এখান থেকে কিন্তু আমি একটা অর্ডার করে দিতে পারি, আবার পাশাপাশি এদের যে অ্যাপস আছে সেখান থেকে একটা অর্ডার করে দিতে পারি, তাই না? বাট আরেকটা সার্ভিস যেমন ধরেন যে উবার বা পাঠাও, উবারে কি হয়? উবারে গিয়ে মানুষ কি ওয়েবসাইটে গিয়ে বলে যে ভাই এই জায়গা থেকে এই জায়গায় যাবো, একটা কি ওই রাইডার ইয়ে করে, রাইড শেয়ার করে না তো এভাবে, তাই না? বা এভাবে হায়ার করে না কাউকে। ওখানে বেসিক্যালি মানে ফোনে আসলে মানে কন্ট্রাক্টটা করা হয় বা ফোনে আসলে হায়ার টায়ার করে। এখন এই ধরনের কোম্পানি যেগুলো আছে তারা মনে করতেছে যে ভাই আমার একটা অ্যাড চলবে, আমার এখানে আসলে লেখা ছিল, ফুড পান্ডা লিখছিলাম কই, এখানে আরেকটা পেজ লাগে, হ্যাঁ, আমার একটা অ্যাড চলবে, এই অ্যাড চলতেছে ফুড পান্ডার, এবং এই দেখেন এখানে দেখেন 4টা এক্সটেনশন এদের ইউজ করা হয়েছে। কেন ইউজ করেছে এটা আবার বলি, যে 4টা সাইড লিঙ্ক এক্সটেনশনই শো করতেছে এবং অনেক জায়গা ধরে ফুড পান্ডার অ্যাড চলতেছে, কারণ এর নিচে এই মুহূর্তে এর কম্পিটিটর নাই, কেউ অ্যাড চালাচ্ছে না, একটা চালাচ্ছে। সো একে জায়গা দিতে আর গুগলের এই মুহূর্তে রাইট নাও প্রবলেম নাই। যখন নিচের দিকে আরও 4টে অ্যাড চলতো তখন কিন্তু আর একে এইভাবে দিত না। এটাই জাস্ট বুঝলাম আর কি প্র্যাকটিক্যালি। তো ফুড পান্ডা কি করতে পারে, যে ভাই আমি ব্রাউজার সাইটে বা ব্রাউজিংয়ে কোনো কিছু লিখে সার্চ করছি কোথায়, ডেস্কটপে। এখন আমার একটা তুমি দেখছো, আমার সম্পর্কে জানতেছো, ঠিক আছে, ওকে। বাট এই নিচ দিয়ে যদি তারা একটা ওই ইনস্টল নাও বা এরকম কিছু যদি একটা দিয়ে ঢুকাই দিত যে আমাদের একটা অ্যাপসও আছে, তুমি একটু চাইলে দেখতে পারো, তাহলে এটা কিন্তু অনেকে ইনস্টল করতো, তাই না? এদের এখানে দেখেন 2000+ রেস্টুরেন্ট, এটা কিন্তু একটা ব্র্যান্ডের ভ্যালু প্রকাশ করতেছে। এটা কি এক্সটেনশন একজন বলেন তো, এটা কি এক্সটেনশন বলেন? কোশ্চিন, আপনারা করেন না তো আমি আপনাদের করি, বলেন। হ্যালো, হ্যালো, এই আমাকে শোনা যায়? আচ্ছা একজন বলেন, আমি যে মার্ক করে দিয়েছি 2000+ রেস্টুরেন্টস কি এক্সটেনশন? এ আস্তে, আনমিউট করেন। কি এক্সটেনশন কে বলতে এটা পারবেন? ভাই হ্যাডামের অন্তর্ভুক্ত। তা হেডাম তো বুঝলাম, হেডামে কার মধ্যে পড়তেছে? ওই তো আর মনে নাই ভাই। কল আউট এক্সটেনশন, না? কল আউট একটা বিজনেসের ভ্যালু প্রকাশ করতেছে না, যে 2000+ তাদের রেস্টুরেন্ট আছে তাদের আওতায়, তাহলে একটা বিজনেসের একটা ভ্যালু প্রকাশ করতেছে, হ্যাঁ এতগুলো রেস্টুরেন্ট তার মানে অবশ্যই ভালো, এখানে অর্ডার করা যায়, তাই না? বিষয়টা হচ্ছে এইরকম আর কি। যাই হোক, তো কোথায় ছিলাম? ও এখানে ছিলাম, আমরা মাঝে মাঝে একটু খেয়ে হারিয়ে ফেলি বুঝছেন, যে এই ফুড পান্ডা কি করতে পারতো, এখানে একটা অ্যাপসের লিঙ্ক ঢুকাই দিতে পারতো বা অ্যাপস ইনস্টল করো এরকম একটা কথাবার্তা দিয়ে দিতে পারতো, ওখানে ক্লিক মারলে তাদের কি প্লে স্টোরে নিয়ে যেত। তারপরে আরেকটা বিজনেস যেটা বললাম যে উবার বা পাঠাও, এদের ম্যাক্সিমাম মানে সবগুলো কি অর্ডার হয় কি থেকে, অ্যাপস থেকে। তাহলে এরা যে যদি অ্যাড চালায় গুগলে, তাহলে অবশ্যই এদের অ্যাপসকে প্রমোট করতে চাবে বা অ্যাপস মানুষের সামনে কি করতে হবে, রিপ্রেজেন্ট করতে চাবে। সেক্ষেত্রে এরা আসলে ওই মানে অ্যাপস এক্সটেনশন যেটা সেটা ইউজ করে এইরকম জিনিসটা আসলে অ্যাকাউন্ট লেভেলে দিয়ে দিলেন, তাহলে সবাই দেখতে পাবে। আপনি আলাদাভাবে যে দিতে পারবেন না বিষয়টা এমন না, বাট কিছু কিছু বিজনেস অ্যাকাউন্ট লেভেলে দিতে হয় আর কি। আপনার যদি আলাদা আগে থাকে তাহলে এক্সিস্টিং করে নিয়ে আসতে পারবেন, আর যদি ক্রিয়েট নতুন করেন তাহলে নতুন করে দিতে হবে। এরপর কি করেন, অ্যান্ড্রয়েড বা আইওএস যে কোনো একটা সিলেক্ট করেন, মানে আপনি আসলে আপনার যেটা যে অ্যাপস, অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড, অ্যাপলের জন্য বা আইওএস হলে আইওএস। ওকে, এখানে তাহলে কি লিখতে হবে, ফুড পান্ডা লেখাই সিলেক্ট করে লিখছিলাম। আচ্ছা, ফুড পান্ডা, তাহলে ফুড পান্ডা চলে আসবে। কে ভাই ঘুরে গেন, আসবে কই ফুড পান্ডা, এই যেটা ফুড পান্ডা চলে আসলো, ক্লিক মারে দেন হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি যদি চান না আমি আসলে ফুড পান্ডা ইউজ করবো না, ঠিক আছে ক্রস করে দেন। আপনি কি দিতে পারেন এখানে, এই সামথিং রং হয়, ওয়াই সামথিং রং, আচ্ছা আপনি কি দিতে পারেন, ওই পাবজি দেন, পাবজি বানান যে কি এটাই তো নাকি, পাবজি হয়েছে।
এই আসে না কেন? ইফ দেয়ার ইজ নো PUBG ভাইয়া, PUBG। আরে যে বলে পাবজি এটা কই কিছু তো বলে না। না ভাই, জি হবে, জি জি, আচ্ছা PUBG। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা দিয়ে দিন, ওটা আমার ভুল হয়ে গেছে, এরকম করে চলে আসবে, ঠিক আছে? তখন একটা ওই সিলেকশন করে দিন, জিনিসটা হয়ে যাবে, খেলা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এখানে সাপোজ ধরেন যে আমি ফুটপান্ডা আপাতত দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। একইভাবে এটাও ওই অ্যাডভান্স সার্চ থেকে করা যায় যে কটা থেকে কখন পর্যন্ত এই এক্সটেন্ড চলবে। দেখেন এই দেখেন ফুটপান্ডা যদি এখানে যে অ্যাডসটা চালাইছে, এখানে নিচে যদি এরপর ইনস্টল নাও করে যদি ফুটপান্ডা আসতো, মানে অ্যাপস যদি তাদের ইনস্টল করতে পারতো, তাহলে অবশ্যই অ্যাপস ইনস্টলেশন বেড়ে যেত, তাই না? এই যে যেরকম এখানে ইনস্টল অ্যাপ, এই অ্যাপসটা তুমি কি করো, ইনস্টল করো, টেক্সট লিঙ্ক এখানে কি দিলে যে কি হয়, আমি কখনো করি নাই, এখানে এখানে কোনো কিছু দিই নাই। ইনস্টল নাও, আচ্ছা ডাউনলোড নাও লিখতো, ডাউনলোড নাও। কোনো কি পরিবর্তন হয়, কোথাও কি কোনো পরিবর্তন আছে? কই কোনো পরিবর্তন নাই, তো বোধহয় দিয়ে দিয়েছি তো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা একটা যদি সেভ দিয়ে দিই, আমাদের এক্সটেনশন এটা অ্যাড হয়ে যাবে। একটা সেভ দিই নাকি, অনেকগুলো সেভ দেওয়া হচ্ছে না, একটা সেভ মারি। ওই শুরুতে একটা সেভ মারছিলাম, ওই এখানে একটা কিছু একটা দিতে হবে, ডাউনলোড নাও। এক্সটেনশন কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখেন এই যে ফুটপান্ডা আসছে। আপনারা বলতেছেন ভাই, মানে মনে মনে বলতেছেন কি বলবো ভাই, বলতে মানে সব কিছু বোঝাচ্ছে অ্যাড করে দেখেন, দেখেন একটা ক্লিক মারেন এভাবে অ্যাড হয়ে যাবে। যখন আপনি নতুন একটা ক্যাম্পেইন তৈরি করবেন, জাস্ট একটা ক্লিক মারবেন, ক্যাম্পেইনের মধ্যে যাবেন, জাস্ট অ্যাড করে দেবেন, অ্যাডে মারবেন। কোথায় মারবেন, অ্যাড গ্রুপে না ক্যাম্পেইনে? সাপোজ ধরেন নতুন একটা অ্যাড তৈরি করছেন, তাহলে অ্যাড গ্রুপে যদি এটা অ্যাড করতে চান, সিলেকশন করবেন, এখানে চলে আসবে সেটা, অ্যাড গ্রুপটা এখানে চলে আসবে। এখন একটা অ্যাড করেছে আসছে না, ডান করেন, এটার সাথে এটা ম্যাচ হয়ে গেছে। মানে কিছুক্ষণ আসলে আন্ডার প্রিভিউতে রাখবে, জাস্ট কিছুক্ষণ পরে এটা আসলে ইনেবল করে দেবে। বুঝতে পারছেন? খেলাই হবে হবে, বুঝছেন? আচ্ছা, এবার আর কিছু ছিল, আর যেটা মনে ছিল, এটা আমরা আনসিলেক্ট করি, তাহলে এখান থেকে পাবো। এরপরে প্রাইস দেখছি, অ্যাপ দেখছি, প্রমোশন আর একটা মানে বাকি আছে, আরেকটা জিনিস বাকি আছে, এটা আসলে এখান থেকে দেখান যাবে না, অন্য কোনো ইয়েতে দেখাতে হবে। যাই হোক, এখানে ইনেবল করবে না। আচ্ছা প্রমোশন জিনিসটা হচ্ছে কি, ওই যে ব্র্যান্ডের প্রমোশন যেটা আসলে, এটা আসলে আপনি ইয়েতে অ্যাড করতে পারেন, অ্যাড গ্রুপে, কারণ এক প্রোডাক্টের প্রমোশন একই রকম হতে পারে। এটা লাগে না আসলে এগুলা মোটামুটি। আরও কয়েকটা মনে হয় ছিল, আচ্ছা দেখবো নি আমি। যাই হোক, তাহলে কোন আইটেমের প্রমোশন করবেন? সাপোজ ধরেন যে এখান থেকে আপনি পার্সেন্টেজ ডিসকাউন্ট দিচ্ছেন, কত পার্সেন্ট ডিসকাউন্ট? প্রমোশন মানে কি, ডিসকাউন্ট টাইপের জিনিসপাতি না, 20% ডিসকাউন্ট। কোন আইটেম? একটা আইটেমের নাম লেখেন এখানে, কিসের উপর? পূজা কালেকশন, পূজার উপরে ছিল কাছে, পূজা কালেকশন, পূজা কালেকশন। একটা ফাইনাল ইউআরএল দিয়ে দেন, অর্থাৎ এই যে এটার উপরে, এতে 20% পূজা কালেকশনের উপর ক্লিক মারলে সে কোথায় যাবে, একটা ইউআরএল দিয়ে দিতে হবে, তাই না? ওকে, ভালো কথা। এরপরে স্টার্ট ডেট, ইন ডেট, এই জিনিসগুলোই আছে এখানে, যে কখন থেকে কখন পর্যন্ত চলবে এইটা, সেই জিনিসটাই। এখানে আরেকটা জিনিস আছে, প্রো পার্সেন্টেজ, আসতেছে না, এটা তো আসতেছে না, না ওই জিনিসটা আসবেই না নাকি, এই কাহিনী কি? এটাই আর কি, পার্সেন্টেজ ডিসকাউন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন এটাই। তো এটা আমি দেখছিলাম একটা অপশন, বাট ওইটা কেন জানি আসতেছে না। আমার চোখে পড়লে আপনাদের আমি অন্য কোনো ক্লাসে এটা আবার দেখাবো, ঠিক আছে? যদি চোখে পড়ে আর কি। যাই হোক, এভাবে আসলে দিয়ে দেন এগুলো, হ্যাঁ? এটা ক্লিক মিট করে দেখিনি, সবগুলো লাগে না, সব এক্সটেনশন লাগে না। ম্যাক্সিমাম টাইপে ইউজ করবেন আপনি হচ্ছে ওই সাইড লিঙ্ক এক্সটেনশন, এটার কাজ খুবই মানে রিকোয়ারমেন্ট থাকে ক্লায়েন্টের আর কি। সাইড লিঙ্ক, কল আউটটা, কল এক্সটেনশন, আর ইমেজ এক্সটেনশনটা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে ফার্স্ট লিস্টে থাকে। বাট ইমেজ এক্সটেনশনটা একটা প্রবলেম আছে, যে আমার এখানে দিবে না, এটাতে দিবে না। এটা সার্টেন টাইম পিরিয়ড পরে, এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট এখানে দিবে না, সার্টেন টাইম পিরিয়ড পরে ইমেজ এক্সটেনশনটা দেয়। ইমেজ এক্সটেনশনের কিছু আসলে ইয়ে থাকে, রিকোয়ারমেন্ট থাকে। আমি যদি লিখি যে ইমেজ এক্সটেনশন রিকোয়ারমেন্ট ঠিক আছে, এটা আসলে ওই কিছু রিকোয়ারমেন্ট আছে, দেখি পড়াশোনা করি এটাতে। কই নিয়ে আসলো রে ভাই, কার মধ্যে দেখি তো, গুগলের সাইডে ঢোকা লাগবে, গুগল সাপোর্টে। একটা রিকোয়ারমেন্ট থাকে, একটা রিকোয়ারমেন্ট কই, এই যে এরকম, যে মোটামুটি অ্যাড অ্যাকাউন্টের বয়স 60 দিন হতে হবে, অ্যান্ড সেই অ্যাড অ্যাকাউন্টে মোটামুটি 28 দিন থেকে অ্যাড চলতে হবে, তাহলে আপনি ওই ইমেজ এক্সটেনশনটা অ্যাড করতে পারবেন। ইমেজ এক্সটেনশন আসলে দেখতে কেমন হয়, দেওয়া আছে নাকি স্লাইডে,
ইমেজ এক্সটেনশন লিডটা আমরা পরে দেখব। অ্যাপ এক্সটেনশনে এরকম করে অ্যাপস দেখায়, যেটা আসলে দেখলাম একটু আগে। মেসেজ এক্সটেনশন এটা নাই তো, আমার এখানে ইনেবল নাই। এটাও নাই, এটাও নাই। এটা একটু পর হয়তো ইনেবল করবো, দেখাচ্ছি আপনাদের যেভাবে দেখানোর ট্রাই করতেছি। ইমেজটা এখানে দেওয়া নেই। আচ্ছা যাই হোক, ইমেজ এক্সটেনশন আসলে যদি আমি এখানে ফুড পান্ডা লিখে সার্চ করছিলাম, আসছিল নাকি? ফুড পান্ডা তো আসে নাই, এদিকে আসছিল বেবি, কোথায় যেন। এই এটা দেখা যাচ্ছে না পাশে, যে আপনার যে আসলে অ্যাড, সেই অ্যাডের পাশে এরকম ইমেজ আকারে শো করবে, এরকম ইমেজ শো করবে, ঠিক আছে? এরকম। তাহলে এখানে আসলে হোম ক্লিনিং সার্ভিস, তাহলে এখানে এক্সটেনশন একটা শো করতেছে কি ইমেজ এস, এখানে কি সোফা আছে, কারণ কেউ আসে এখানে কিন্তু ভালো মতো একটা আইডিয়া পাবে যে এখানে হয়তো সোফাটাও আসলে ক্লিন করা হয়। তাহলে এখানে একটা ক্লিক করার পসিবিলিটি বেড়ে যায় যে হ্যাঁ ভালো তো দেখাচ্ছে, দেখতেও সুন্দর লাগতেছে কিন্তু। তো এটা আসলে নতুন অ্যাড এখানটা হবে না, দেখি আমার ওই ইয়েটা একটু ট্রাই করি দেখার। আপনার বিরক্ত হচ্ছেন নাকি? না ভাইয়া। এই বাকিগুলোর কি অবস্থা? কথাবার্তা বলতেছে না, কাহিনী ঘুমায় পড়ছেন নাকি? হ্যালো, এই বাকিরা শুনতে পান না? না স্যার ঘুমাইনি, ঘুমান নেই তো? শুনতেছি। কোনো আওয়াজ নাই, ক্লাসে মনে হচ্ছে মরার মতো পড়ে আছি আমি এদিকে। যাই হোক, অ্যাটেনশন থাকতে নেট হবে। ছিল না স্যার, পরে আসে ঢুকছে তো এই জন্য ক্লাসে কিছু বুঝতেছি না, চুপ করে দেখতেছি। আর বুঝবেন না, এই বিষয়গুলো একটু কমই বোঝে মানে অনেকে, বুঝছেন? এগুলো হচ্ছে ওই লেভেলের মার্কেটিং না। বুঝছেন? এদের এখানে ক্লিক মারেন, এখানে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, এই পেজে এটা করতে পারবেন, সেটা করতে পারবেন। এটা হচ্ছে একটু ওরসে একটু আপগ্রেডেড মার্কেটিং। এর সো আপগ্রেডেড অনেক বেশি কিছু আছে। এই কারণে এই শুরুর দিকে একটু প্রবলেম হয় অনেকের। বাট যখন অ্যাকচুয়ালি বোঝা শিখবেন তখন একটু মজা পাবেন এই ক্লাসগুলোতে। যাই হোক, এটা আমরা চলে আসলাম এখানে অ্যাসেট থেকে এগুলো আমার এক্সটেনশন অ্যাড করেছিল, এগুলো ভাষা বুঝি না, হচ্ছে এগুলো ক্লায়েন্টের জন্য একসময় করা ছিল। আচ্ছা, ক্লিক মারেন, এই যে ইমেজ আসছে না? ইমেজ এক্সটেনশন এখানে আর কি কি যেন এখানে একটা ছিল আমাদের স্লাইডে একটা ছিল, সেটা হচ্ছে রিভিউ টিভি দেওয়া যায় যে বিষয়টা, রিভিউর বিষয়টা মানে ছিল এখানে। আচ্ছা, এই যে এটা, এই যে সেলার রেটিং এক্সটেনশন, এটা তো এইখানেও থাকার কথা, নতুন অ্যাড এখানেও থাকার কথা, আমার কিছুকে বললো না নাকি? অনেকগুলো ট্যাপ ট্যাপ চালু হয়ে স্লো হয়ে গেল নাকি কাহিনি? আচ্ছা, ওদিকে হোক। ইমেজটা আমরা দেখি, ইমেজের উপর ক্লিক মারলাম। এটা হয়তো সার্টেন টাইম পিরিয়ড পরে আসবে, বুঝছেন? নতুন অ্যাড এখন এটা পাবেন না। ওই যে বললাম তো, আপনার মোটামুটি 30 মানে 60 ডেজ হচ্ছে আপনার ইয়ে হতে হবে, অ্যাড অ্যাকাউন্টের বয়স হতে হবে। আগে 90 ডেজ ছিল, এখন কমায় দিছে, একটু সহজ করে দিছে। আর 28 দিনে অ্যাড চলতে হবে, আর 28 দিনে অ্যাডের রিকোয়ারমেন্ট ছিল। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা সিলেকশন করে নিই আমরা, কোন কল অ্যাড ছিল এগুলো। আচ্ছা, ক্যাম্পেইন অথবা অ্যাড গ্রুপে যে কোনো একটাতে নিতে পারেন, নিলাম। এরপর যদি ইমেজে ক্লিক দিই, তো এখানে অনেকগুলো ইমেজ টিমেজ আসছে আসলে আগের আমাদের যে কাজের কিছু লাগে ওগুলো আর কি। যাক, আপনার যদি ইমেজ না থাকে তাহলে আপলোডে যাবেন, আপনার অবশ্যই কম্পিউটারটা ইমেজ আছে, নিয়ে নেবেন, যাবেন এখানে আপলোড ইওর কম্পিউটার, ঘুরতেছে কিন্তু ভাই, বুঝলাম না। ওকে, কোথায় যে ইমেজ আছে ভাই? ওকে, এই দে সাহেব আপনার ইমেজ দিয়ে দিলাম, হ্যাঁ আপনাকে এক্সপোজ করে দিয়া। আপনার একটা ইমেজ আমার কাছে ছিল, হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, ওটা সেভ হয়ে গেছে ওখানে। অসুবিধা নেই। এই ইমেজটা এটা চলবে না, আপনার ইমেজ, দেখলেন? আপনার ইমেজটা এমনিতেও চলবে না। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনি ওই ইমেজটা চেঞ্জ করে ভালো ইমেজ দেন। আমার ডিজাইনার একটা ডিজাইন করছে, আপনাকে দেখাই যায় না, পরে বলতে স্যার এটা ইয়ে করেন একটু, ওই মানে কোয়ালিটি ভালো ইমেজ দিতে পারেন, ওটা চলতেছে না। আমি বলছি ভাই ওই লোক চাই জীবনে ছবি তোলা না, এটা আমি আরো 2 বছর আগে ছবি খুঁজে বার করছি। আচ্ছা, ওই ইমেজ একটা সাইজ লাগে, বুঝছেন? এই সাইজ ছাড়া আসলে ইমেজগুলো এখানে নিবে না। সাইজটা হচ্ছে 300 বাই 300 মেবি ক্যারেক্টার থাকে। এই যে এখানে যেটা দেখলাম, এই ইমেজ এক্সটেনশনের ইয়েটা দেখলাম না আমরা, রিকোয়ারমেন্ট এখানে অথবা লেখা থাকবে, এখানে যেন একটা সাইজের একটা বিষয় থাকে। এই যে হ্যাঁ, 300 বাই 300, আর ল্যান্ডস্কেপ হলে 600 বাই 314, তাই না?
এরকম আর কি রিকমেন্ডেড পিক্স, এটার মিনিমাম। আর রিকমেন্ডেড 1200x1200 গুগল থেকে রিকমেন্ড করে, হ্যাঁ, স্কোয়ার সাইজের একটা ইমেজ লাগবে 1200x1200। তো ওইটার ইমেজের হয়তো ওনার সাইজ ঠিক নাই, এই কারণে। তো আমরা এই একটা ইমেজ নিয়ে আমি গতকাল এটা ডিজাইন করছি ক্যানভাতে, খুব ভালো ডিজাইনার তো আমি, এই কারণে অনেক ভালো ডিজাইন হয়। হ্যাঁ, এটাও নিচ্ছে না, এটা কি বলতেছে, ক্যানট আপলোড দিস ফাইল রাইট নাও। আচ্ছা, হবে না এই মুহূর্তে। আচ্ছা, আপলোড হবে না, আমরা হচ্ছে আমাদের অ্যাসেট লাইব্রেরি যেগুলো আছে সেগুলো থেকে নেওয়া ট্রাই করবো, যেগুলো আমরা আগে ইমেজগুলো ইউজ করেছি। সাপোজ এই ইমেজটা আমরা নিব, হ্যাঁ, ক্লিক মারেন, সেভ মারেন। ইমেজটা আসলে শো করবে এখানে এইভাবে, ইমেজ এক্সটেনশন এইভাবে চলে আসবে। আমরা হেডলাইন থাকবে, ডেসক্রিপশন থাকবে, অ্যাডগুলো দেখতে সুন্দর লাগবে, বড় একটা জায়গা নিয়ে থাকবে, পাশে এইভাবে লেখা থাকবে, জাস্ট সেভ করে দেবেন, জিনিসটা কাজ করবে, হয়ে যাবে, ঠিক আছে। বিশেষটা এটা হচ্ছে জাস্ট এটাই, এখানে যেটা মানে ইমেজ এক্সটেনশন আমরা যেটা পাইলাম না, ওই জিনিসটা ওইটাই জাস্ট করে নিন, খুব একটা কঠিন কাজ না। অন্য এক্সটেনশন যেটা ওটাই গেলে সেভ করে দিলে কাজ হয়ে যাবে, আর কিছু নাই। আপাতত আমাদের এক্সটেনশনের ক্লাস শেষ। এখন আপনারা বলেন, আপনার কি অবস্থা, কার কি মতামত, কার কি জানার আছে, কার কি কোশ্চেন আছে, এক এক করে এখন জিজ্ঞেস করেন। হ্যাঁ, সময় দিচ্ছি আপনাদের। তবে আমার কোশ্চেন হচ্ছে ভাইয়া, হ্যাঁ বলেন। একটা মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করা এবং আর কি ওই মাল্টিপল অ্যাড গ্রুপের ভিতরে মাল্টিপল অ্যাড ক্রিয়েট করা কিভাবে করবে? এটা দেখাবো, এটা এই ক্লাসের বাইরে, ঠিক আচ্ছা, আছে। এটা কি টপিক না না? আপনি শুধুমাত্র এক্সটেনশনটা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে ওইটা ক্লাসের টপিক আছে আলাদা, ওইটা আমি জানতাম না। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি আছেন বলেন, কোশ্চেন টোশ্চেন বলেন। হ্যালো, এই কারো কোনো কোশ্চেন নাই নাকি, না কেউ ক্লাস করেন নাই, না সবার মাথার উপর দিয়ে গেছে কোনটা? এটা কথা বলেন, কোশ্চেন না থাকলে কথা বলেন, ভালো লাগবে মনের মধ্যে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ভাই, আরেকটা কোশ্চেন আছে ভাইয়া, ওই যে একটা রিভিউর অপশন থাকে না, ওইটা কোথা থেকে দিছিলেন? কোন রিভিউ? ওই যে মানে আর কি নিচে যে রিভিউ শো করায়, যে 5 স্টার মানে এরকম রেটিং রেটিং দেখাইছে নিচে। এইটাই তো আমি পাইলাম না এখানে, আমি যখন দেখাতে গেলাম তখন তো এটা সই করতেছে না এই জায়গাতে, আমি সেটাই তো বললাম কি ব্যাপার, আরেকটা মানে ইয়ে ছিল আমার এক্সটেনশন ছিল, কই গেল? আরে ভাই, একটা ক্লিক মারা লাগে। এটা আমি এই এই অ্যাড গ্রুপে, আমি এই ইয়েতে মানে অ্যাড অ্যাকাউন্টও পাইলাম না, আগের যে অ্যাড অ্যাকাউন্ট ছিল এই যে এখানে, এখানেও পাইনি কিন্তু ওই জিনিসটা। ওটাকে বলা হচ্ছে সেলার রিভিউ এক্সটেনশন, ঠিক আছে। সেলার রিভিউ এক্সটেনশন ওই একই জিনিসই, মানে আপনি পারবেন, মানে আপনার অপশনটা আসলেই পারবেন, একটা সেলার রিভিউ একটা এক্সটেনশন গ্রুপ ইয়ে থাকে আর কি। এটা এটা নাই, এই মুহূর্তে নাই, এটাতেও নাই, এটাতে আমি দেখতেছি না, ঠিক আছে। ওটা আপনি দেখলে আপনি নিজে থেকে করতে পারবেন, জিনিসটা একই, ঠিক আছে, জিনিসটা একই। তবে সেলার রিভিউর ক্ষেত্রে ওই একটা প্রবলেম আছে কি, আপনার ওই ইয়ে করতে হয়, ঠিক আছে, কি বলে, ওটা গুগল মাই বিজনেস থেকে রিভিউগুলো নেয়, বেসিক্যালি সেলার রিভিউটা নেয় হচ্ছে গুগল মাই বিজনেস থেকে, অ্যান্ড হচ্ছে মানে কিছু থার্ড পার্টি রিভিউ সাইট আছে সেখান থেকে আপনি আপনি চাইলে কিন্তু ওই সেলার রিভিউটা দিতে পারবেন না, বুঝছেন। চাইলেও এই এক্সটেনশনের সেলার রিভিউ যে এক্সটেনশন সেটার ইয়ে দিতে পারবেন না, মানে আপনি রিভিউ দিতে পারবেন না। ওটার কিছু রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট কোন হচ্ছে জায়গায় শো করে দেবো না? এটা না, রিকোয়ারমেন্ট হচ্ছে ওইটা হচ্ছে মানে ক্লায়েন্ট সাইডের কাজ। যেরকম একটা জায়গার রিভিউ, যেরকম ফেসবুক পেজের কথা বলি, ফেসবুক পেজের রিভিউ কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না চাইলেও, ওটা সেলার যেটা দিবে মানে আপনার ওই অডিয়েন্স যেটা দিবে সেটা কিন্তু থাকবে, তাই না। ঠিক একই রকম এই এক্সটেনশন যখন ইউজ করবেন তখন আপনি নিজে থেকে এটা চেঞ্জ করতে পারবেন না, জাস্ট থিওরিক্যাল শুনেন, আপনি যখন অপশনটা আসবে তখন করে দিন, হ্যাঁ। নিজে থেকে চেঞ্জ করতে পারবেন না, আপনার অডিয়েন্স আপনাকে যে রেটিংটা দিবে সেটাই ওখানে শো করবে, এবং ওটা শো করার একটা মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে লাস্ট 12 মান্থে 100 মানে ইউনিক রিভিউ থাকতে হবে, মানে 100 জন মানুষ ইউনিকভাবে লাস্ট 12 মান্থে সেখানে রিভিউ দিতে হবে, অ্যান্ড মিনিমাম 3.5 স্টার থাকতে হবে। আপনার যে গুগল বাই বিজনেস ওখানে যে রিভিউটা দেওয়ার সিস্টেম আছে বা রিভিউ যে মানুষ দেয়, সাপোজ ধরেন যে এদের গুগল মাই বিজনেস সম্পর্কে তো আপনি জানেন, আপনি তো এসওএল সেক্টরের লোক, সাপোজ ধরেন যে রেস্টুরেন্ট নিয়ার মি লিখে সার্চ করলাম, তাই না। তাহলে এখানে গুগল মাই বিজনেস যেগুলো ইন্ডেক্স করা আছে, সাপোজ ধরেন এটা আমার সামনে আসলো, লা রোজা ফুড রেস্টুরেন্ট, নাকি রোজ না রোজা, আমার পাশে মনে হয় এটা ছিল রোজ না রোজা এরকম। আচ্ছা, এখানে কিন্তু রিভিউ টিভিউ দেওয়া যায়, তাই না, রিভিউ দেওয়া যায় না, রিভিউ টিভিউ দেওয়া যায়। আচ্ছা, যাই হোক, এখান থেকে গুগল একটা ডাটা নেয় যে অ্যাকচুয়ালি ওই ওয়েবসাইটে আসলে কত পরিমাণ লাস্ট 12 মাসে 100টা কি আসলে ইউনিক মানুষের রিভিউ আছে নাকি, যদি থাকে তাহলে ওটা ইন্ডেক্স হবে, এবং মিনিমাম 3.5 স্টার রিভিউ থাকতে হবে। এখানে রিভিউ দেখতেছি না, রিভিউ এই দেখেন 4.3, এখানে মিনিমাম 3.5 রিভিউসটা থাকতে হবে। এখান থেকে একটা ডাটা নেয়, আরেকটা ডাটা নেয়
থার্ড পার্টি কিছু আসলে রিভিউ সাইট রয়েছে গুগলের অথরাইজ সেগুলো, ঠিক আছে? যেরকম সাপোজ এর মধ্যে একটা নাম যদি বলি আমি, যে এটা খুব পপুলার, যে ট্রাস্ট পাইলট, হ্যাঁ এটা ট্রাস্ট পাইলট। তো ট্রাস্ট পাইলটে কি হয়, ওই বিভিন্ন কোম্পানি যেগুলো আছে বড় বড় কোম্পানি, তারা হচ্ছে ওই ইন্ডেক্স করে রাখে তাদের সাইটটা, তখন মানুষজন আসে এর মধ্যে রিভিউ দেয় এবং ওই সাইটে সেই রিভিউগুলো আবার ইন্ডেক্স হয়। এটা আসলে একটা মানে ইয়ে সাইট বলতে পারেন। সাপোজ যদি ইয়ালোর উদাহরণ দিলাম, তাহলে ইয়ালো লিখে আমি যদি সার্চ করি দেখি কিছু ইয়েলো একটা পেজ। হ্যাঁ ইয়ালো লিখে যদি সার্চ করি, কই শো না অলওয়েজ, ইয়েলো এই রে ভাই কই গেল, কই ক্লিক মারলাম, আচ্ছা ওই ইয়েলোর এটা খুঁজে পাচ্ছি না মনে হয়, ইয়েলো ক্লোথিং এটা, হ্যাঁ ইয়েলো ক্লোথিং ডট নেট এটা মেবি। যাই হোক যেটাই হোক, মানে এরকম করে ওয়েবসাইটটা খুঁজে বের করতে হয় হয়ে, এখানে হয়তো রিভিউ দেওয়ার মানে অপশন আছে না, এদের এরকম এরকম একটা রিভিউ টিভিউ দেয়, এদের ক্লিক মারে এদের রিভিউ দিয়ে দেয় আর কি এরকম। এই রিভিউটা আবার অ্যাড হয় কোথায়, অ্যাড হচ্ছে আপনার ওই ইয়েতে, এখানে কিছু লেখাটাকে করে সাবমিট করে আর কি। যাই হোক এইটা দেয় এটা আবার এইখান থেকে আবার গুগল নিয়ে নেয়, কারণ এগুলো অথরাইজড গুগলের, যে এই জায়গাতে গিয়ে কেউ যদি কোনো ওয়েবসাইটের উপর রিভিউ লেখে তাহলে সেটা গুগলে ইন্ডেক্স হয়, ঠিক আছে? এইগুলো নিয়ে গুগল মূলত ওই একদম ওই যেটা আসলে সেলার রিভিউ যে এক্সটেনশন সেই জায়গাতে শো করে। আদারওয়াইজ ওইটা আমাদের নিজেদের মতো করে চাইলে এখানে 5 স্টার দিতে পারবো না আমরা, ঠিক আছে? এখানে এরকম করে শো করে, চাইলে এখানে 5 স্টার দিতে পারবো না। বুঝতে পারছেন তো নাকি? ওটা ইনেবল হলে আপনি হ্যাঁ ভাই আপনি বুঝতে আপনি একটু আপনার অ্যাড এখানে দেখবেন যে আছে নাকি, যদি থাকে তাহলে এই যে থিওরিক্যাল বিষয় বললাম এইটার উপরে কাজ করেন তাহলে পারবেন। তাহলে মোটামুটি আমাদের ক্লাস আজকে শেষই, ঠিক আছে? আপনাদের হোমওয়ার্ক কি দেবো বলেন? হোমওয়ার্ক হচ্ছে এই ভিডিও মিনিমাম 2বার দেখা লাগবে, মিনিমাম দিস ভিডিও আরে ভাই, ভিডিও ভিউ মিনিমাম 2 টাইমস, তাই না? এরপরে যতগুলো আসলে এক্সটেনশন আমি দেখাইছি সবগুলো প্র্যাকটিস করতে হবে। যদি বেশি করে প্র্যাকটিস করতে পারেন, মানে ওই যে 20টা করে দিতে পারেন, তাহলে দ্যাটস গুড। মানে জীবনে একবার হলেও প্র্যাকটিস করা উচিত 20টা, ঠিক আছে? তাহলে আর যেটা ভুলবেন না, আমার সাথে এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে? তাহলে প্রতিটা এক্সটেনশন আপনি ইয়ে করবেন, মানে অ্যাড করবেন, সেটা স্ক্রিনশট মারবেন, রেখে দিবেন, রেখে দেওয়ার পরে সেটা গ্রুপে পোস্ট করবেন। এটাই আপনাদের হোমওয়ার্ক, এবং সবাইকে মোটামুটি দিতে হবে হোমওয়ার্ক। আর হোমওয়ার্ক যদি না দেন তাহলে ওই তো বললাম তো, প্রবলেম হচ্ছে এই যে টাইম ওয়েস্ট করতেছেন 2 ঘন্টা, এখানে 1 ঘন্টা, আর হচ্ছে এই মানে এটার পরও আরও 1 ঘন্টা, এরকম আর কি টাইম, জাস্ট ইটস এ টাইম ওয়েস্ট, মানে আমার দিক থেকে আমি যেটা মনে করি। স্যার স্যার বলেন। হচ্ছে যে আমরা যে ফ্রিতে গুগল অ্যাডস এর এই যে অ্যাকাউন্টটা করছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো এটা কি আমাদের প্রপারলি কাজ করবে? কেন করবে না? গুগল আমরা যদি অ্যাড রান করি তাহলে কি প্রপারলি কাজ করবে নাকি পেড ভার্সন লাগবেই? এটার তো কোনো পেইড ভার্সন নয়, ইটস এ ফ্রি। বাট প্রবলেমটা হচ্ছে এটা দিয়ে আপনি সবই করতে পারবেন, অ্যাডটা শুধু ফাইনালি রান করতে পারবেন না, অর্থাৎ মানে অ্যাডটা রানও করতে পারবেন, পাবলিশড হবে না। গুগল রিভিউ করে দেখবে যে আপনার এখানে কার্ড অ্যাড করা নেই, তখন অ্যাডটা আসলে অ্যাক্টিভ করবে না। জাস্ট এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আর ওই যে কার্ডের জন্য কি কোনো কোনো আলাদা উপায় নাই স্যার, বিকল্প কোনো? কার্ডের বিকল্প উপর ওই কি থাকতে পারে আমার জানা নেই, কার্ডের আবার বিকল্প কি? কার্ড তো লাগবেই, আপনি যখন অ্যাড চালাবেন একটা টাকা খরচ হবে, সেই টাকা কোথায় থাকবে? আপনার কার্ড থেকে কাটবে। কার্ড আপনার হলেও লাগবে, আমার বাবার হলেও লাগবে, যখন একটা অ্যাড করতে হবে ওখানে। এটা তো সমস্যা স্যার, কার্ডে তো নাই। কার্ড তো আপনার লাগতেছে না, আপনি প্র্যাকটিস করেন, ক্লায়েন্ট আপনাকে কার্ড দেবে, আপনি কি আপনার টাকা দিয়ে অ্যাড চালাই দিবেন নাকি মানুষকে? না স্যার, আমাদের নিজস্ব বিজনেস করতে হবে না স্যার, গ্রো করতে হবে না? তো নিজের বিজনেস গ্রো করতে গেলে কার্ড আপনার ম্যান্ডেটরি লাগবেই, এবং নিজের বিজনেস পারসপেক্টিভ চিন্তা করলে এইটুকু প্রবলেম সলভ করতে পারবেন। কার্ড একটা মানে বড় কিছু না, অনেক বিশাল কিছু না। একটা পাসপোর্ট নিতে মিনিমাম মানে সর্বনিম্ন এখন মানে সর্বোচ্চ 20 দিন লাগবে একটা পাসপোর্ট নিতে, এবং 4,000 টাকা হলে একটা পাসপোর্ট করা যায়। আর একটা কার্ড যে কোনো ব্যাংক থেকে ডুয়েল কারেন্সি কার্ড আপনি 500 থেকে 1,000 টাকার মধ্যে নিতে পারবেন, শেষ হয়ে গেল। এটাই। বুঝতে পারছেন? তো ঠিক আছে, আজকে মোটামুটি অনেক জি রাত, স্যার। অনেক সময় আপনাদের নিয়ে ফেলেছি, অনেক সময় নষ্ট করে ফেলেছি, তাই না আপনাদের? যাই হোক, তো এই সময় হয়নি স্যার। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। আমরা তাহলে আজকে শেষ করে দিই, ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তীতে। ভালো কথা, আরেকটা কথা শুনেন, আর অ্যানাউন্স লিভ নিয়েন না, লিভ নিয়ে নিচ্ছে অলরেডি। ওকে স্যার বলেন। সেটা হচ্ছে আমি মেবি আপনাদের আগামীকাল একটা ক্লাস নিতে পারি, মেবি আমি গ্রুপে জানাই দেবো সেটা। কারণ হচ্ছে আমি বুধবারের দিন বাসায় যাব, ঠিক আছে? তো মোটামুটি বাসায় 3-4 দিন থাকতে পারি, তো সব মিলে আপনাদের একটা গ্যাপ তৈরি হয়ে যেতে পারে। এই কারণে আমি চিন্তা ভাবনা করতেছি যে আগামীকাল আপনাদের ক্লাস নেওয়া যায় নাকি। আমি যদিও এটা গ্রুপে অ্যানাউন্স করে দিব,
ঠিক আছে, আপনি একটু রেডি থাকেন, জাস্ট এটুকুই অ্যানাউন্স করলাম আর কি। যাই হোক, সেম টাইম ভাইয়া, হ্যাঁ টাইম কি ভাইয়া সেম? টাইম তো সেম থাকবে, টাইম সেম থাকবে, বাট ওই আপনার বুধবারের যে ক্লাসটা সেটা হয়তো বা আগামীকাল আমি করে দিতে পারি, এখনো শিওর না, তো আমি গ্রুপে জানাই দেবো। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।